ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चिदसुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণ একদা বলিয়াছিলেন, একদিন দেখছি মন সমাধি পথে জ্যোতির্ময় বর্তমে উচ্চে উঠে যাচ্ছে। চন্দ্র সূর্য তারকা মণ্ডিত স্থূল জগৎ সহজ অতিক্রম করে উহা ক্রমে সূক্ষ্ম ভাব জগতে প্রবিষ্ট হল। নানা দেবদেবীর ভাবঘন বিচিত্র মূর্তি সকল পথের দুই পার্শ্বে অবস্থিত দেখতে পেলাম। মন ক্রমে অখণ্ডের রাজ্যে প্রবেশ করল। 7 জন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হয়ে বসে আছেন। জ্ঞান ও পুণ্যে, ত্যাগ ও প্রেমে ইহারা মানব তো দূরের কথা, দেবদেবীকে পর্যন্ত অতিক্রম করেছেন। বিস্মিত হয়ে দেখি সম্মুখে অবস্থিত অখণ্ডের ঘরের ভেদমাত্র বিরহিত সমরস জ্যোতির্মণ্ডলের একাংশ ঘনীভূত হয়ে দিব্য শিশুর আকারে পরিণত হল। অদ্ভুত দেবশিশু অসীম আনন্দ প্রকাশে অন্যতম ঋষিকে বলতে লাগলো, আমি যাচ্ছি, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। নরেন্দ্রকে দেখবা মাত্র বুঝলাম এ সেই ব্যক্তি। বলা বাহুল্য, শ্রীরামকৃষ্ণই ধরাধামে অবতরণের পূর্বে অখণ্ডের গৃহে সচ্চিদানন্দের ঘনীভূত জ্যোতির্ময় বিগ্রহ দেবশিশু রূপে শরীর ধারণ করিয়াছিলেন এবং সাগ্রহে ধ্যাননিষ্ঠ অন্যতম যে ঋষির গলে সাবলীল স্বীয় কোমল বাহুদয় বেষ্টন পূর্বক তাহার ধ্যান ভঙ্গ করিয়া ধরাধামে লীলা সহচর রূপে আগমনের জন্য সাদর আমন্ত্রণ জানাইয়াছিলেন, তিনি বিশ্ববিশ্রুত স্বামী বিবেকানন্দ। এই যুগ্ম আত্মাই যুগে যুগে নারায়ণ ও নর ঋষির অবতার রূপে জগতে অবতীর্ণ হইয়া ধর্ম সংস্থাপন করেন। কলকাতা মহানগরীর শিমুলিয়া পল্লীর শ্রীযুক্ত দুর্গাচরণ দত্ত মহাশয় সংস্কৃত ও পারস্য ভাষায় বিশেষ ব্যুৎপন্ন ছিলেন। তাহার পিতা রামমোহন দত্ত আইন ব্যবসায়ী ছিলেন এবং স্বোপার্জিত অর্থে দত্ত বংশকে বিশেষ সমৃদ্ধিশালী করিয়াছিলেন। দুর্গাচরণ কিন্তু ভোগে মগ্ন না হইয়া 25 বৎসর বয়সে স্ত্রী ও একমাত্র শিশুপুত্র বিশ্বনাথকে ছাড়িয়া সন্ন্যাসী হইলেন। বয়ঃপ্রাপ্তির সহিত পিতারই ন্যায় বিশ্বনাথেরও নানা ভাষায় ব্যুৎপত্তি দেখা গেল। ইতিহাসেও তাহার প্রবল অনুরাগ জন্মিল, কিন্তু দুর্গাচরণের ন্যায় সংসার বিমুখ না হইয়া তিনি বরং সংসারী হইলেন। অ্যাটর্নির ব্যবসায়ে তাহার প্রচুর আয় ছিল। রন্ধনে তিনি পারদর্শী ছিলেন এবং নিত্য নূতন দ্রব্য প্রস্তুত করিয়া ও অপরকে ভোজন করাইয়া পরিতৃপ্তি লাভ করিতেন। দেশ ভ্রমণ ছিল তাহার আরেকটি শখের জিনিস। এই ভ্রমণ ব্যাপদেশে উত্তর পশ্চিমাঞ্চলে উচ্চস্তরের মুসলমান সংস্কৃতির সংস্পর্শে আসিয়া তিনি তৎপ্রতি বিশেষ আকৃষ্ট হন। ধর্ম সম্বন্ধে তিনি হিন্দু মতাবলম্বী হইলেও পরধর্মের প্রতি, বিশেষত ঈশার বাইবেল এবং হাফেজের বয়েসসমূহের প্রতি তাহার অশেষ শ্রদ্ধা ছিল। বিশ্বনাথের পত্নী ভুবনেশ্বরীও অনুরূপ বুদ্ধিমতী, কার্যকুশলা এবং সুরূপা ছিলেন। অধিকন্তু ধর্মে তাহার অনুপম অনুরাগ ছিল। সুবৃহৎ সংসার তাহার তত্ত্বাবধানে সুখ স্বাচ্ছন্দ্যে পূর্ণ ছিল। এই সকল কর্মব্যস্তর মধ্যেও তিনি সূচি কর্মাদি শিল্পাভ্যাস করিতেন এবং রামায়ণ মহাভারত আদি পাঠ করিতেন। বিবিধ উপায়ে তাহার জ্ঞানের ভাণ্ডার সুসমৃদ্ধ হইয়াছিল এবং তাহার সহিত আলাপ করিলেই মনে হইত যে এই মৃতভাষিনী মহীয়সী মহিলা অতি সুশিক্ষিতা, সুরুচি সম্পন্না ও রাজরানী তুল্যা তেজস্বিনী। তাহার প্রকৃতি ছিল গম্ভীর অথচ অমায়িক। ভগবান এই দম্পতিকে 4টি কন্যা দিয়াছিলেন। তন্মধ্যে 2টি অল্প বয়সে গতায়ু হয়। এই কারণে এবং পুত্রমুখ দর্শনে বঞ্চিত থাকায় মাতা ভুবনেশ্বরীর চিত্তে শান্তি ছিল না। তিনি সকাল সন্ধ্যায় হৃদয়ের এই বেদনা দেবতার চরণে নিবেদন করিতেন। অতঃপর অনেক ভাবিয়া কাশীধামে তাহাদের এক বৃদ্ধা আত্মীয়াকে পত্র লিখিলেন। তিনি যেন বংশরক্ষার জন্য বীরেশ্বর শিবের মন্দিরে যাইয়া প্রত্যহ পূজা দেন ও অভীপ্সিত বর প্রার্থনা করেন। পূজা চলিতে লাগিল। এদিকে ভুবনেশ্বরীও নিত্য শিব পূজা ও শিবোধ্যানে মগ্না রহিলেন। অবশেষে সুদীর্ঘ তপস্যার পরে
একদিন ভুবনেশ্বরী যোগীরাজ মহাদেবের ধ্যানে সমস্ত দিবস দেবালয়ে যাপনান্তে রাত্রিতে স্বগৃহে প্রত্যাবর্তন করিয়া দিবাযোগে স্বপ্ন দেখিলেন। দেবাদিদেব রজত গিরিনিভ বড়বপু শঙ্কর পুত্ররূপে তাহার সম্মুখে উপস্থিত। তদবধি তাহার শ্রীবদনের অপূর্ব শোভা ও অপার্থিব জ্যোতি দর্শনে চমৎকৃত হইয়া প্রতিবাসীরাও বলিতে লাগিলেন যে এইবারে শিব তাহার প্রার্থনা পূর্ণ করিবেন। যথাকালে 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি সোমবার সূর্যোদয়ের কিঞ্চিত পরে 6:49 ভুবনেশ্বরীর ক্রোড় আলোকিত করিয়া ভুবন বিজয়ী নবসূর্য উদিত হইলেন। স্বপ্নবৃত্তান্ত স্মরণ করিয়া জননী পুত্রের নাম রাখিলেন বীরেশ্বর। শুভ অন্নপ্রাশনের সময় তাহার নাম হইল নরেন্দ্রনাথ। নরেন্দ্রই ভবিষ্যতের প্রথিতযশা স্বামী বিবেকানন্দ। স্বগৃহে কিন্তু ক্ষুদ্রকায় বীরেশ্বর বিলে নামেই পরিচিত হইলেন। সুদর্শন বালক পরিবারের সকলের আদরে দিন দিন শশীকলার ন্যায় বৃদ্ধি পাইতে লাগিলেন। কিন্তু বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি বড়ই অশান্ত হইয়া পড়িলেন। তাহার দৌরাত্ম্যে সকলেই অস্থির। ভয় প্রদর্শন, ভর্ৎসনা, শাসন কিছুতেই কিছু হয় না। পুত্রের ক্রোধ ও অভিমান দেখিয়া মাতা ভুবনেশ্বরী খেদপূর্বক বলিলেন, অনেক মাথা খুঁড়ে শিবের কাছে একটি ছেলে চেয়েছিলাম, কিন্তু তিনি পাঠিয়েছেন একটি ভূত। অনেক ভাবিয়া তিনি অবশেষে সন্তানকে বশে আনিবার কৌশল আবিষ্কার করিলেন। ক্রোধ প্রশমনার্থ তিনি অনেক সময় তাহার মস্তকে জল ঢালিয়া দিতেন কিংবা ভয় দেখাইতেন। বলিতেন, যদি দুষ্টুমি করিস তবে শিব আর তোকে কৈলাসে যেতে দেবেন না। আশ্চর্যের বিষয় এই যে ইহা মহৌষধের ন্যায় ফলপ্রদ হইত। পিতা দুর্গাচরণের সহিত দেহগত সাদৃশ্য দর্শন অনেকে ভাবিতেন যে দুর্গাচরণী দেহত্যাগান্তে আবার নরেন্দ্র রূপে আসিয়াছেন। শুধু তাহাই নহে, বালকের মনও ছিল পিতামহের অনুরূপ। বাটিতে সাধু সন্ন্যাসীর আগমনান্তর নরেন্দ্র তাহাদের দিকে ছুটিতেন এবং প্রার্থিত দ্রব্য অবিলম্বে গৃহ হইতে আনিয়া দিতেন। কাহারও অনুমতির অপেক্ষা করিতেন না কিংবা কোনো বাধা শুনিতেন না। একবার নববস্ত্র পরিহিত নরেন্দ্র সগর্বে সকলকে স্বীয় পরিচ্ছদ দেখাইতেছেন, এমন সময় দ্বারে শব্দ উঠিল, নারায়ণ হরি। সাধুর আহ্বান শ্রবণ মাত্র নরেন্দ্র তথায় উপস্থিত হইলেন এবং সাধু পরিদেহের প্রয়োজন জানাইলে অম্লান বদনে স্বীয় নববস্ত্র তাহার হস্তে তুলিয়া দিলেন। তাদৃশ ক্ষুদ্র বসন পরিধান করা অসম্ভব বলিয়া সাধু উহা মস্তকে বন্ধনপূর্বক বিদায় লইলেন। সাধুদের প্রতি বিশ্বনাথের শ্রদ্ধার অভাব না থাকিলেও এই ঘটনার পর হইতে গৃহে সাধু সমাগমকালে নরেন্দ্র নিকটে যাইতে পাইতেন না। কৌশলী বালক কিন্তু তাহাদের উপস্থিতির আভাস পাইলেই অপরের অজ্ঞাতে উপর হইতে বস্ত্রাদি ফেলিয়া দিতেন এবং অভিভাবকের বুদ্ধিকে পরাস্ত করিতে পারিয়াছেন বুঝিয়া আনন্দ ও আত্মপ্রসাদে উৎফুল্ল হইতেন। তাহার দৌরাত্ম্যে অস্থির জ্যেষ্ঠা ভগিনীরা তাহাকে ধরিতে অগ্রসর হইলে সূচি অসুচিতে সমবুদ্ধি নরেন্দ্র পলায়নপূর্বক নর্দমা বা আস্তাকুড়ে গিয়া দাঁড়াইতেন এবং মৃদু হাস্য সহকারে মুখভঙ্গি করিয়া বলিতেন, ধরো না, ধরো না। জীবজন্তুর প্রতি তাহার অকৃত্রিম ভালোবাসা ছিল। বানর, ছাগল, ময়ূর, কাকাতুয়া, পায়রা ও কতকগুলি বিলাতি ইঁদুর তাহার প্রিয় ছিল। একটি গাভী তাহার যথেষ্ট আদর পাইত। পিতার অশ্বগুলিকেও তিনি ভালোবাসিতেন। অশ্বযানের অগ্রভাগে উচ্চে অধিষ্ঠিত কচুয়ান সশব্দে চাবুক ঘুরাইয়া সবেগে তেজস্বী অশ্বযুক্ত শকটগুলিকে কলকাতার সর্বত্র পরিচালিত করিতেছে দেখিয়া তাহারও মনে ঐরূপ স্বাধীন সবল সারথি হইবার ইচ্ছা জাগিত। একদিন মাতৃক্রোড়ে বসিয়া অশ্বযানে চলিতে চলিতে তিনি পিতার প্রশ্ন শুনিলেন, বিলে তুই বড় হয়ে কি হবি বল দেখি। ইতস্তত না করিয়াই তিনি বলিলেন, সহিস কিংবা কচুয়ান। নরেন্দ্রের বহু সময় অশ্বশালায় কাটিত। চঞ্চল সবল বালকের চক্ষে দুরন্ত অশ্বকে বসে রাখা একটা চিত্তাকর্ষক ব্যাপার ছিল নিশ্চয়। রামায়ণে রাম সীতার কাহিনী পাঠ করিয়া তাহার চিত্ত তাহাদের চরণে অবনত হইয়াছিল। একদিন প্রতিবাসী এক ব্রাহ্মণ ছেলের সাহায্যে বাজার হইতে রাম সীতার মীনমূর্তি আনাইয়া বাড়ির রুদ্ধদ্বার চিলের ঘরে পূজায় লাগিয়া গেলেন। উভয় বালক ধ্যানস্থ। এদিকে সর্বত্র অনুসন্ধান চলিতেছে
নরেন্দ্র কোথায়। কোথাও তাহাকে না পাইয়া অবশেষে সকলে ছাদের দিকে অগ্রসর হইলেন। দ্বার অর্গলবদ্ধ, অতএব বল প্রয়োগে উহা উদ্ঘাটিত হইল। ব্রাহ্মণ বালক অমনি ঊর্ধ্বশ্বাসে পলাইল। পরন্তু আগন্তুকদের সম্মুখে একই দৃশ্য। নরেন্দ্র ধ্যানে স্তিমিত, বাহিরে ভ্রুক্ষেপ মাত্র নাই। এত শ্রদ্ধা রামসীতাও কিন্তু অধিক দিন নরেন্দ্রের চিত্তে স্থান পাইলেন না। কারণ পিতার আস্থা বলের সব জান্তা সহিস জানাইয়া দিল, বিবাহ করা বড় খারাপ। ইহাতে নরেন্দ্র মহা সমস্যায় পড়িলেন। এদিকে মায়ের নিকট তিনি শুনিয়াছেন রাম সীতার অলৌকিক প্রেম কাহিনী, যাহা যুগে যুগে ধরিয়া যাহা যুগ যুগ ধরিয়া হিন্দু মাত্রকে ঘোর সংসারে পথ প্রদর্শন করিয়াছে। আর অন্যদিকে আজ এই সংসার তাপক্লিষ্ট বিশ্বস্ত সহিসের মুখে এরূপ নিদারুণ সত্য। শাস্ত্রু নয়নে নরেন্দ্র মাতার নিকট স্বীয় সমস্যা জ্ঞাপন করিলেন। মাতা সস্নেহে হাসিয়া বলিলেন, বিলে, ওতে আর কি হয়েছে, তুই শিব পূজা কর। সন্ধ্যার অন্ধকারে নরেন্দ্র চিলের ঘরে উঠিয়া কিয়ৎক্ষণ নীরবে সীতারামের মূর্তি নিরীক্ষণ করিলেন। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস সহকারে উহা তুলিয়া লইয়া নিচে রাস্তায় ফেলিয়া দিলেন। ঊর্ধ্ব হইতে নিক্ষিপ্ত মৃৎপুত্তলিকা রাজপথের কঠিন আঘাতে সশব্দে চূর্ণ বিচূর্ণ হইয়া গেল। পরদিন শ্মশানবাসী সন্ন্যাসী শিব আসিয়া রাম সীতার আসনে বসিলেন। শিব ও চিন্তায় মগ্ন নরেন্দ্রকে একদিন একখণ্ড গৈরিক বস্ত্র কোমরে কৌপিনের মতো পরিধানপূর্বক ঘুরিয়া বেড়াইতে দেখিয়া জননী প্রশ্ন করিলেন, এ কি রে? বাল সন্ন্যাসী সোল্লাসে জানাইলেন, আমি শিব হয়েছি। আবার বালক হইলেও ধ্যান পরায়ণতা ছিল তাহার স্বভাবসিদ্ধ। তিনি প্রাচীনদের মুখে শুনিয়াছিলেন, মুনি ঋষিরা ধ্যানে এতই মগ্ন হন যে জটা দীর্ঘায়িত হইয়া ক্রমে বটের শিখরের ন্যায় ভূমিতে প্রবেশ করে। ধ্যানে বসিয়া নরেন্দ্র তাই লক্ষ্য করিতেন তাহারও ঐরূপ হইতেছে কিনা। ধ্যানকালে জটা ভূমিতে প্রবেশ না করিলেও মন কিন্তু কোনো এক অজ্ঞাত রাজ্যে আপনাকে হারাইয়া ফেলিত। একদিন ধ্যানমগ্ন নরেন্দ্রের পার্শ্বে ভীষণাকার গোক্ষুরা সর্প ফণা বিস্তারপূর্বক দুলিতেছে দেখিয়া সঙ্গের বালক সন্ত্রাসে চিৎকার করিয়া উঠিল। প্রত্যুত নরেন্দ্র বাহ্য সংজ্ঞাহীন চিৎকার শ্রবণে তথায় সমবেত বয়স্করা সে দৃশ্য সন্দর্শনে একই কালে ভয় ও বিস্ময়ে স্তম্ভিত হইলেন। কিয়ৎকাল পরে সর্পটি আপনা হইতেই চলিয়া গেলে সকলে স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করিলেন। মহাবিদ্যালয়ে পাঠোদ্দশায় আর একদিন তিনি রুদ্ধ কক্ষে ধ্যানে বসিয়া আছেন। অকস্মাৎ মুণ্ডিত মস্তক এক সৌম্য শান্ত জ্যোতির্ময় পুরুষ দণ্ড কমণ্ডলু হস্তে সম্মুখে দাঁড়াইয়া কি যেন বলিতে উদ্যত হইলেন। কিন্তু প্রশান্ত মূর্তিকে কিছুকাল দেখিয়াই নরেন্দ্র ভয়ে গৃহত্যাগ করিলেন। হয়তো সেদিন তিনি বুদ্ধদেবের দর্শন পাইয়াছিলেন। নরেন্দ্রের নিদ্রাও ছিল এক অলৌকিক ব্যাপার। তিনি অভ্যাস মতো উপুর হইয়া শুইতেন। ওই অবস্থায় চক্ষু মুদ্রিত করিলেই এক জ্যোতির্বিন্দু সম্মুখে উপস্থিত হইত এবং নানা বর্ণে পরিবর্ধিত হইয়া অকস্মাৎ ফাটিয়া যাইত ও চতুর্দিক আলোকে পরিপূর্ণ করিত। সেই আলোক সমুদ্রে ডুবিতে ডুবিতে নরেন্দ্র সুষুপ্তিতে মগ্ন হইতেন। পরমহংসদেব পরে এই বৃত্তান্ত অবগত হইয়া বলিয়াছিলেন যে উহা ধ্যান ও সিদ্ধের লক্ষণ। 6 বৎসর বয়সে নরেন্দ্রের পাঠশালায় যাওয়া আরম্ভ হইল, কিন্তু 2-4 দিনের মধ্যেই তাহাকে সহপাঠীদের নিকট হইতে বহু অভিধান বহির্ভূত শব্দ আয়ত্ত করিতে দেখিয়া পিতা বিদ্যালয়ে গমন বন্ধ করিলেন। অতঃপর গৃহশিক্ষকের অধীনেই শিক্ষা চলিতে লাগিল। নরেন্দ্রের পাঠাভ্যাসের রীতি ছিল অদ্ভুত। তিনি নিমীলিত নেত্রে শুইয়া থাকিতেন আর গুরু মহাশয় পাঠ বলিয়া যাইতেন। ইহাতেই তাহা অধিগত হইয়া যাইত। এতদ্ব্যতীত রামচন্দ্র দত্ত মহাশয়ের পিতা তখন নরেন্দ্রের বাটিতেই বাস করিতেন এবং নরেন্দ্র তাহার নিকট শয়ন করিতেন। কঠিন বিষয় বাল্যকালে সহজে মুখস্থ হয়, এই ধারণার ফলে বৃদ্ধ দত্ত মহাশয় প্রতি রাত্রে মুগ্ধবোধ ব্যাকরণের কিয়দংশ মুখে মুখে শিক্ষা দিতেন। এই রূপে 1 বৎসরে নরেন্দ্রনাথ পুস্তকখানির অধিকাংশ আয়ত্ত করেন। নেতৃত্বের ভাব তাহার স্বভাবসিদ্ধ ছিল। বালকদের সহিত রাজা প্রজা ক্রীড়ায় তিনি রাজা সাজিয়া মন্ত্রী সেনাপতি প্রভৃতিকে বিভিন্ন কার্যে নিয়োগ করিতেন। দস্যুর বিচারে বসিয়া শান্তিদিগকে আদেশ দিতেন, দুরাত্মার মুণ্ডচ্ছেদ করো। দুরাত্মা তখনই তীর বেগে দত্তবাড়ির সদর দরজা পার হইয়া ঊর্ধ্বশ্বাসে ধাবিত হইত।
পশ্চাতে রক্ষীরাও ছুটিত। ইহাতে দ্বীপ্রহরে নিদ্রাতুর ভৃত্যেরা চমকিত হইয়া উঠিত এবং বালকদের দৌরাত্ম্য নিবারণের জন্য তাহাদের পশ্চাৎ অনুসরণ করিত। এদিকে সিংহাসনে উপবিষ্ট নরেন্দ্রের নিকট সমস্ত কৌতুকটি বড় উপভোগ্য হইত। আবার সঙ্গীদের প্রতি তাহার সখ্য শতভাবে প্রকাশ পাইত। একবার চড়কতলা হইতে মহাদেব ক্রয় করিয়া তিনি জনৈক বন্ধু সহ ফিরিতেছেন। প্রায় অন্ধকার হইয়া আসিয়াছে। অকস্মাৎ একখানি ঘোড়ার গাড়ি দ্রুত বেগে আসিয়া পড়িল। নরেন্দ্র পশ্চাতে চাহিয়া দেখেন সঙ্গীটি প্রায় অশ্বপদতলে। অমনি প্রত্যুৎপন্ন মতিত্ব সহায়ে মহাদেবকে বাম কক্ষপুটে স্থাপন পূর্বক দ্রুত বেগে বালকের পার্শ্বে উপস্থিত হইলেন এবং ক্ষিপ্র হস্তে টানিয়া লইয়া তাহার প্রাণ রক্ষা করিলেন। নরেন্দ্রের যখন 7-8 বৎসর বয়স, তখন তিনি সদল বলে মেটিয়া বুরুজে লখনৌয়ের নবাব ওয়াজিদ আলী শাহর পশুশালা দেখিবার জন্য চাঁদপাল ঘাটে নৌকায় ওঠেন। ফিরিবার পথে নৌকা ভ্রমণে অনভ্যস্ত একটি বালক নৌকায় বমি করিয়া ফেলিলে মাঝি বালকদিগকে উহা সহস্তে পরিষ্কার করিয়া দিতে বলে, কিন্তু তাহারা পয়সা দিয়া বলে সে যেন উহা অপরের দ্বারা করাইয়া লয়। পরন্তু মাঝি কটূক্তি করিতে থাকে এবং ঘাটের নিকটে আসিয়া ভয় দেখায় যে ওই কার্য সমাধা না হইলে নৌকা তীরে ভিড়াইবে না। বচসা প্রায় মারামারিতে পরিণত হইতে যাইতেছে। এমন সময় সর্বকনিষ্ঠ নরেন্দ্র এক সুযোগে লম্ফ প্রদানপূর্বক তীরে অবতরণ করিলেন এবং 2 জন শ্বেতকায় সৈনিককে ময়দানের দিকে যাইতে দেখিয়া ছুটিতে ছুটিতে তাহাদের নিকট গিয়া হস্তধারণ পূর্বক আকার ইঙ্গিত ভাঙা ইংরেজিতে নিজেদের বিপদ জ্ঞাপন করিলেন। পল্টনের গোড়াদয় ওই সুন্দর ক্ষুদ্র বালকের আকর্ষণে ঘটনাস্থলে উপস্থিত হইল এবং হস্তস্থিত বেত্র কম্পিত করিয়া বালকদিগকে মুক্তিদানের আদেশ জানাইল। মাঝি আর দ্বিরুক্তি না করিয়া বালকদিগকে তীরে উঠাইয়া দিল। বিশ্বনাথবাবুর নিকট অনেক মক্কেল আসিতেন। তাহাদের মধ্যে একজন মুসলমান মক্কেলকে নরেন্দ্র চাচা বলিতেন। নরেন্দ্র চাচার বিশেষ স্নেহপাত্র ছিলেন এবং তাহার নিকট মিষ্টান্নাদি পাইতেন। হিন্দু মক্কেলদের ইহা অনুমোদিত না হইলেও উদার প্রকৃতি বিশ্বনাথ ভ্রুক্ষেপ করিতেন না। কিন্তু তাহা হইল দেশাচারের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক তিনি স্বীয় বৈঠকখানায় বিভিন্ন জাতির জন্য পৃথক হুঁকা রাখিতেন। নরেন্দ্রের নিকট ইহা একটি সমস্যা বিশেষ ছিল। তিনি যখন অনুসন্ধানক্রমে জানিলেন যে ভিন্ন জাতির হুঁকায় ধূমপান করিলে জাতি নাশ হয়, তখন সমস্যাটি আরো জটিল হইয়া উঠিল। একদিন তিনি ইহার তাৎপর্য পরীক্ষার জন্য অপরের অনুপস্থিতিতে অভিনিবেশ সহকারে হুঁকাগুলি একটির পরে একটি টানিতে লাগিলেন। এমত অবস্থায় পিতা সেখানে সহসা প্রবেশান্তে পুত্রের কাণ্ড দেখে জিজ্ঞাসা করিলেন, কি করছিস রে? পুত্র উত্তর দিলেন, দেখছি জাত না মানলে কি হয়। পিতা উচ্চ ঈশ্বরে হাসিয়া উঠিলেন এবং বটে রে দুষ্টু বলিয়া অন্যত্র চলিয়া গেলেন। আর একদিন লুকোচুরি খেলার সময় নরেন্দ্রনাথ দোতলার সিঁড়ি হইতে গড়াইতে গড়াইতে নিচে পড়িয়া জ্ঞান হারাইলেন। অনেক চেষ্টার ফলে 1 ঘণ্টা পরে চৈতন্য ফিরিয়া আসিলে ডাক্তার অভিমত প্রকাশ করিলেন যে আঘাত অতি গুরুতর হইলেও জীবননাশের আশঙ্কা নাই, কিন্তু ইহার ফলে তাহার দক্ষিণ চক্ষুর ঠিক উপরে একটি ক্ষতচিহ্ন চিরজীবনের জন্য রহিয়া গেল। পরমহংসদেব পরে বলিয়াছিলেন, যদি সেদিন ওই রকমে ওর শক্তি না কমে যেত তাহলে পৃথিবীটা একেবারে ওলট পালট করে ফেলত। 7ম বর্ষ বয়সে মেট্রোপলিটন স্কুলে প্রবেশানন্তর খেয়ালি বালক ইংরেজি শিক্ষায় সম্পূর্ণ অসম্মতি জানাইয়া বলিলেন, ও বিদেশি ভাষা ও শিখব কেন? সকলে নানাভাবে বুঝাইয়াও বিফল মনোরথ হইলেন, কিন্তু কয়েক মাস পরে তিনি নিজেই আগ্রহ সহকারে পাঠ আরম্ভ করিলেন এবং অচিরেই বিশেষ ব্যুৎপত্তি লাভ করিলেন। পাঠাভ্যাসের সঙ্গে সঙ্গে অল্প বয়সেই তিনি মুষ্টিযুদ্ধ ও শরীরচর্চায় পারদর্শী হইয়াছিলেন। বালকদের নায়ক রূপে তিনি তাহাদের মারামারিতে মধ্যস্থতা করিতেন এবং পুরস্কার স্বরূপ পাইতেন উভয় পক্ষের অনভিপ্রেত আঘাত। আবার আপদ বিপদেও তিনি তাহাদের পার্শ্বে দাঁড়াইতেন। একবার সমবয়স্কদের সহিত কেল্লা দেখিতে গিয়াছেন। অকস্মাৎ একটি ছেলে অসুস্থ বোধ করিয়া বসিয়া পড়িলে অপর বালকেরা কিছু হয় নাই ভাবিয়া উপহাস করিতে লাগিল এবং তাহাকে ফেলিয়া চলিয়া যাইতে উদ্যত হইল। নরেন্দ্র কিন্তু গাড়ি ডাকিয়া বালকটিকে উহাতে
বসাইয়া গৃহে লইয়া গেলেন। নরেন্দ্রের সাহস এবং অনুসন্ধিৎসাহ ছিল অপূর্ব। প্রতিবেশী এক বালকের বাটিতে চম্পক বৃক্ষের শাখায় পদদ্বয় সংলগ্ন করিয়া মুক্ত হস্তে নত মস্তকে দুলিতে তিনি আনন্দ পাইতেন। একদিন বাড়ির বৃদ্ধ কর্তা ক্ষুদ্র বালককে তদবস্থায় দেখিয়া সন্ত্রস্তভাবে নিষেধ করিলেন। নরেন্দ্র অমনি কারণ জানিতে চাহিলেন। বালককে সম্পূর্ণ নিরস্ত করায় আশায় বৃদ্ধ ভয় দেখাইলেন, ও গাছে ব্রহ্মদৈত্যী আছে, যারা ও গাছে চড়ে তাদের ঘাড় মটকে দেয়। নরেন্দ্র আপাতত নীরব রহিলেন, কিন্তু বৃদ্ধ চলিয়া যাইবা মাত্র পুনর্বার পরীক্ষার্থ বৃক্ষে উঠিয়া ঠিক আগেরই মতো দুলিতে লাগিলেন। কিন্তু ব্রহ্মদৈত্যের আগমনের লক্ষণ দেখা গেল না। সাথী তাহাকে বারণ করিলে বলিলেন, তুই ছোড়া আহাম্মক, একজন বলে গেল আর অমনি বিশ্বাস করতে হবে? যদি বুড়োর কথা সত্যি হতো তাহলে অনেকক্ষণ আমার ঘাটটা মুছড়ে যাওয়া উচিত ছিল। হয়তো এরূপ ঘটনা স্মরণ করিয়াই উত্তরকালে স্বামী বিবেকানন্দ বলিয়াছিলেন, ছেলেবেলায় আমি বড় ডানপিটে ছিলাম, তা না হলে কি আর একটা কানাকড়ি সঙ্গে না নিয়ে দুনিয়াটা ঘুরে আসতে পারতুম রে। নরেন্দ্রনাথের সাহসের দৃষ্টান্ত আরো বহু আছে, তন্মধ্যে দুই একটা বিশেষ উল্লেখযোগ্য। নরেন্দ্রের বয়স যখন 11 বৎসর, তখন সিরাপিস নামক ড্রেডনট জাতীয় একখানি যুদ্ধ জাহাজ কলকাতায় আসে। নরেন্দ্র সঙ্গীদের সহিত উহা দেখিতে যাইয়া জানিলেন যে চৌরঙ্গিতে বড় সাহেব থাকেন, তাহার অনুমতি আবশ্যক। বড় সাহেবের অফিসে উপস্থিত হইলে চাপরাশি ক্ষুদ্র বালককে তাড়াইয়া দিল। নরেন্দ্র পরাজয় মানিতে প্রস্তুত ছিলেন না। তিনি দেখিলেন বাটির পশ্চাৎভাগে যে লৌহময় সোপান শ্রেণী আছে, উহা বড় সাহেবের গৃহাভিমুখেই উঠিয়াছে। অমনি ওই পথে সাহেবের গৃহ সম্মুখে উপস্থিত হইয়া অপেক্ষমান সকলের সহিত শ্রেণীবদ্ধভাবে দাঁড়াইলেন এবং যথাকালে সাহেবের অনুমতিপত্র লইয়া নিচে নামিলেন। বহির্দ্বারে ব্যঙ্গচ্ছলে চাপরাশিকে অনুমতিপত্র দেখাইলে সে সবিস্ময়ে বলিল, ক্যাসে উপর গায়া? বিজয় উল্লাসিত নরেন্দ্র মুখভঙ্গি সহকারে বলিলেন, হাম জাদু জানতা। নরেন্দ্রদের পাড়ার শ্রীযুক্ত নবগোপাল মিত্র মহাশয়ের নিকট জিমন্যাস্টিকের আখড়া ছিল। নরেন্দ্র বয়স্কদের সহিত সেখানে ব্যায়াম অভ্যাস করিতেন। একদিন ট্রাপিজের দারুময় ফ্রেম খাড়া করিতে বালকগণ গলদঘর্ম, অথচ প্রতিবারে ব্যর্থ মনোরথ হইতেছে দেখিয়া পথচারী এক বলবান ইংরেজ নাবিক তাহাদের সাহায্যে অগ্রসর হইল। তাহার সহায়তায় ফ্রেম অনেকটা ঊর্ধ্বে উঠিল, কিন্তু হঠাৎ ফ্রেমের একটি পদ নাবিকের কপালে সজোরে লাগিয়া তাহাকে সংজ্ঞা শূন্য করিল এবং ক্ষতস্থান হইতে রুধির স্রাব আরম্ভ হইল। অবস্থা দেখিয়া বালকগণ পুলিশের ভয়ে যে যেদিকে পারিল পলাইল। প্রত্যুত নরেন্দ্র নাবিকের শুশ্রূষায় নিরত রহিলেন এবং নবগোপাল বাবু ও চিকিৎসকদের সাহায্যে তাহাকে ট্রেনিং একাডেমি বিদ্যালয়ে 1 সপ্তাহ রাখিয়া নিরাময় করিলেন। অতঃপর পাথেয় বাবদ চাঁদা সংগ্রহ করিয়া নাবিকের হস্তে প্রদানপূর্বক তাহাকে বিদায় দিলেন। বিদ্যালয়ে পাঠাভ্যাসের সহিত স্বগৃহে মাতা ভুবনেশ্বরী ও পিতা বিশ্বনাথের নিকট নরেন্দ্রের নানাবিধ শিক্ষা চলিতেছিল। বিশ্বনাথের শিক্ষা প্রণালীর একটা নিজস্ব ধারা ছিল। একদিন নরেন্দ্র মাতার সহিত বচসা করিতে করিতে হঠাৎ একটি কটু কথা বলিয়া ফেলিলেন। বিশ্বনাথ সাক্ষাৎ তিরস্কার না করিয়া নরেন্দ্রের গৃহদ্বারের উপরিভাগে কয়লা দ্বারা লিখিয়া রাখিলেন, নরেন্দ্রবাবু তাহার মাতাকে অদ্য এই সকল কথা বলিয়াছেন। উদ্দেশ্য, নরেন্দ্রের বয়স্যগণ উহা পড়িবে এবং নরেন্দ্র তাহাতে লজ্জিত হইবেন। বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন লইয়া আমোদ আহ্লাদ করিতে বিশ্বনাথের বহু অর্থ ব্যয় হইত। অনেক দূর সম্পর্কীয় আত্মীয় তাহার গৃহে থাকিয়া অন্ন ধ্বংস করিতেন, এমনকি নেশা ভাঙেরও পয়সা পাইতেন। জ্ঞানোন্মেষ হইলে নরেন্দ্র যখন ইহাতে আপত্তি জানাইলেন, তখন বিশ্বনাথ বলিলেন, জীবনটা কত দুঃখের তা এখন কি বুঝবি? যখন বুঝতে পারবি তখন এ দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্য যারা নেশা ভাঙ করে তাদের পর্যন্ত দয়ার চক্ষে দেখবি। পুত্রকে উপদেশ দিতে যাইয়া পিতা কখনো তাহার স্বাধীন চিন্তা ব্যাহত করিতেন না। সূত্র ধরাইয়া দিয়া ও বিধি বিষয়ে অনুসন্ধিৎসা জাগাইয়াই তিনি নিশ্চিন্ত থাকিতেন। সুতরাং স্বাধীন চেতা বালক নরেন্দ্র যখন একদিন দ্বিধাশূন্যভাবে পিতাকে জিজ্ঞাসা করিলেন, আপনি আর আমার জন্য কি করেছেন,
তখন পিতা বিরক্ত না হইয়া বললেন, যা, আর শীতে একবার নিজের চেহারাটা দেখ গে, তাহলেই বুঝবি। আর একদিন পিতার নিকট জানিতে চাহিলেন, সংসারে কিরূপ চলা উচিত। উত্তর পাইলেন, কখনো কোনো বিষয়ে বিস্ময় প্রকাশ করিস না। এই অমূল্য উপদেশ বিশ্বের বহু রাজপ্রাসাদে ও ভিখারির পর্ণকুটিরে বিবেকানন্দের মনকে সমভাবে প্রশান্ত রাখিতে সক্ষম হইয়াছিল। মাতা ভুবনেশ্বরীও অশেষভাবে সন্তানের সদ্গুণরাশিকে ফুটাইয়া তুলিয়াছিলেন। বিদ্যালয়ে অযথা নিপীড়িত পুত্র মাতাকে দুঃখের কথা জানাইলে তিনি সান্ত্বনা দিয়া বলিয়াছিলেন, বাছা, যদি তোর ভুল না হয়ে থাকে তবে ওতে যায় আসে কি? ফল যাই হোক না কেন, যা সত্য বলে মনে করবি তাই করে যাবি। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ও অপ্রীতিকর ফল সহ্য করতে হবে, কিন্তু তবু সত্যকে ছাড়বি না। দূরদৃষ্টি সম্পন্না জননী এতাদৃশ বিবিধ ঘটনায় অবিচলিত থাকিয়া সাময়িক অবিচার, পরাজয় ও বিপর্যয়ের পশ্চাতে যে সত্য শিব সুন্দর প্রতিষ্ঠিত আছেন, তৎপ্রতি সন্তানের দৃষ্টি নিবদ্ধ রাখিতেন বলিয়াই মাতৃভক্ত বিবেকানন্দ একদা সগর্বে ঘোষণা করিয়াছিলেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার নিকট ঋণী। নরেন্দ্রের বয়স যখন 14 বৎসর, তখন তাহার পিতা বায়ু পরিবর্তনের জন্য মধ্যপ্রদেশের অন্তর্বর্তী রায়পুরে যান এবং কিছুদিন পরে পত্নী ও পুত্রগণকেও তথায় আহ্বান করেন। রায়পুর পর্যন্ত তখন রেলগাড়ি হয় নাই। এলাহাবাদ ও জব্বলপুরের পথে নাগপুরে পৌঁছিয়া তথায় গোজানে আরোহণ পূর্বক প্রায় এক পক্ষকাল পরে রায়পুরে উপস্থিত হইতে হইত। নিবিড় বনানী পরিবৃত ও বিহঙ্গ কাকলি পূরিত শৈলশ্রেণীর মধ্য দিয়া চলিতে চলিতে নরেন্দ্র সহসা এমন এক স্থানে উপনীত হইলেন, যেখানে অত্যুচ্চ শৈল শিখরদ্বয় যেন সপ্রেম আলিঙ্গনের জন্য বিপরীত দিক হইতে পরস্পরের প্রতি অগ্রসর হইয়া বনপথকে আচ্ছাদিত করিয়াছে। পর্বতগাত্রে নিবদ্ধ দৃষ্টি নরেন্দ্র দেখিলেন, একদিকে শৃঙ্গ হইতে ভূমি পর্যন্ত একটি ফাটলের মধ্যে মক্ষিকাকুলের যুগ যুগান্তরের পরিশ্রমের নিদর্শন স্বরূপ এক সুবিশাল মধুচক্র লম্বিত রহিয়াছে। অমনি মক্ষিকা রাজ্যের আদি অন্তের রহস্য চিন্তায় বিভোর নরেন্দ্রের মন এক অসীমের ভাবে তলাইয়া তাহাকে সংজ্ঞাহীন করিল। নরেন্দ্র বলিয়াছিলেন, কতক্ষণ যে এভাবে গোজানে পড়িয়াছিলাম তাহা স্মরণ হয় না। যখন পুনরায় চেতনা হইল তখন দেখিলাম উক্ত স্থান অতিক্রম করিয়া বহুদূর আসিয়াছি। গোজানে একাকী ছিলাম বলিয়া এ কথা কেহ জানিতে পারেন নাই। নরেন্দ্র তখন 3য় শ্রেণীতে পড়িতেন। রায়পুরে বিদ্যালয় না থাকায় তিনি পিতার নিকট পাঠাভ্যাস করিতেন। ওই শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যাতে নিবদ্ধ ছিল না, পিতা পুত্রে বহু বিষয়ে আলোচনা, এমনকি ঘোর তর্কও হইত। এতদ্ব্যতীত বিশ্বনাথের বাসস্থানের সমাগত পণ্ডিত সাহিত্যিকগণের সহিত বিবিধ বিষয়ের চর্চা ব্যাপদেশে নরেন্দ্রের জ্ঞান ভাণ্ডার পূর্ণ হইত। 2 বৎসর পরে বিশ্বনাথ যখন সপরিবারে কলকাতায় ফিরিলেন, নরেন্দ্র তখন দেহ ও মনে বেশ সবল, সুপরিপুষ্ট ও আত্মপ্রত্যয়শীল। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা সমাগত প্রায়। অনেক যত্নে তিনি বিশেষ অনুমতি পাইয়া পরীক্ষার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। ধারাবাহিকভাবে দীর্ঘকাল পঠন পাঠন না হয় তিনি পরীক্ষায় উত্তীর্ণ হইলেন, ইহা অনেকেই আশা করেন নাই। কিন্তু পরীক্ষার ফল বাহির হইলে দেখা গেল যে মেট্রোপলিটন বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একমাত্র তিনিই প্রথম বিভাগে পাশ করিয়াছেন। এই সাফল্যের পুরস্কার স্বরূপে তিনি পিতার নিকট হইতে একটি সুন্দর পকেট ঘড়ি পাইলেন। এই কয় বৎসর শুধু বিদ্যা বুদ্ধিতেই নরেন্দ্রের উৎকর্ষ লাভ হয় নাই, তাহার অপরাপর সদ্গুণও সকলের দৃষ্টি আকর্ষণ করিয়াছিল। তাহার পিতা ও মাতা উভয়ই সুকণ্ঠ গায়ক ও গায়িকা ছিলেন। নরেন্দ্রও সুকণ্ঠস্থিত তাল লয় সমন্বিত সঙ্গীতে সকলে মুগ্ধ হইতেন। রায়পুরে অবস্থানকালে তিনি পিতার নিকট রন্ধন কৌশল শিখিয়াছিলেন। অধিকন্তু শরীরচর্চা, নৌকা পরিচালন, অশ্বিযুদ্ধ, অভিনয় ইত্যাদি বহু ক্ষেত্রেই তাহার প্রতিভা অভিব্যক্ত হইয়াছিল। তেজস্বিতা ছিল তাহার অন্যতম জন্মগত গুণ। একবার অভিনয়ে মঞ্চে উঠিয়া আদালতের জনৈক পেয়াদা
এক প্রবীণ অভিনেতাকে গ্রেপ্তার করিতে উদ্যত হইলে নরেন্দ্র উত্তেজিত কণ্ঠে গর্জিয়া উঠিলেন, স্টেজ থেকে বেরিয়ে যাও, যতক্ষণ না পালা শেষ হয় ততক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকোগে। অমনি সাহস পাইয়া শত শত কণ্ঠে ধ্বনিত হইল, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই রূপে অভিনয় সে রাত্রে অকাল মৃত্যুর হস্ত হইতে রক্ষা পাইল। প্রবেশিকা পরীক্ষায় সাফল্য লাভের পর নরেন্দ্র প্রেসিডেন্সি কলেজে ভর্তি হইলেন, কিন্তু 1 বৎসর পরে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে চলিয়া গেলেন। কলেজে তিনি রচনা, অলঙ্কার শাস্ত্র, ন্যায় ও দর্শন অতি মনোযোগ সহকারে অধ্যয়ন করিতেন। বিশেষত ইংরেজি সাহিত্যে তাঁহার সমধিক ব্যুৎপত্তি লাভ হইল। একদা পারিতোষিক বিতরণ সভার সঙ্গে সঙ্গে জনৈক শিক্ষকের বিদায় সভাও অনুষ্ঠিত হয়। স্বনামধন্য বাগ্মী শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই যুক্ত অধিবেশনের সভাপতি ছিলেন। এই সভায় সহপাঠীদের অনুরোধে নরেন্দ্র অর্ধঘণ্টা কাল ইংরেজিতে এমন একটি মনজ্ঞ ভাষণ দেন যে সভাপতি মহাশয় তাঁহার ভূয়সী প্রশংসা করেন। 2 বৎসর পরে তিনি FA পরীক্ষা উত্তীর্ণ হইয়া BA পড়িতে আরম্ভ করিলেন, কিন্তু ইতিমধ্যে তাঁহার জীবনে এক আমূল পরিবর্তনের বীজ উক্ত হইল। কলেজ জীবনের প্রথমে পাশ্চাত্য মনীষীদের চিন্তাধারার সহিত পরিচয়ের ফলে তিনি স্বধর্মে ও ঈশ্বর বিশ্বাসে আস্থা হারাইয়া অজ্ঞেয়বাদ ও নাস্তিকতার দিকে ঝুঁকিতেছিলেন, কিন্তু নরেন্দ্রের মন প্রস্তুত সেরূপ উপাদানে গঠিত ছিল না। বিশেষত এ সময়ে ধর্মের বাহ্যাড়ম্বরে আস্থা না থাকিলেও কেশবচন্দ্রের বাগ্মিতায় চমৎকৃত কলকাতার সমাজ উহার মূল তথ্যগুলিকে সত্য বলিয়া গ্রহণ করিতেছিলেন। সমসাময়িক অপর বহু শিক্ষিত যুবকের ন্যায় নরেন্দ্র অবিলম্বে ব্রাহ্ম সমাজের গণ্ডি মধ্যে আসিয়া পড়িলেন এবং ঘন ঘন উপাসনা আদিতে যোগদান ও ব্রাহ্মণতাদের নিকট যাতায়াতের ফলে ব্রাহ্ম সমাজের তালিকায় নাম রেজিস্ট্রি করাইয়া আনুষ্ঠানিকভাবে সমাজভুক্ত হইলেন। এমনকি ব্রাহ্মদের অনুকরণে তিনি পরিচিতদের মধ্যে কঙ্কালসার হিন্দু ধর্মের নিন্দা, জাতিভেদের সমালোচনা এবং স্ত্রী শিক্ষা ও স্ত্রী স্বাধীনতার প্রয়োজন সম্বন্ধেও সোৎসাহে আলোচনা আরম্ভ করিলেন। কিন্তু এরূপ বিধিবদ্ধ অনুষ্ঠান ও সমাজ সংস্কারের আন্দোলনে প্রাণের ক্ষুধা মিটিল না। তিনি জানিতেন ধর্মের মূল উদ্দেশ্য হইতেছে ঈশ্বর লাভ। ব্রাহ্ম সমাজে বহু চরিত্রবান ব্যক্তির সান্নিধ্য লাভে তিনি পরিতৃপ্ত হইলেন বটে এবং সমাজ মন্দিরে ধর্মসঙ্গীতে প্রাণ ঢালিয়া দিয়া ক্ষণিক উচ্চানুভূতির আভাসও পাইলেন বটে, কিন্তু ঈশ্বর দর্শনের পথ তখনও অজ্ঞাতই রহিয়া গেল। অবশেষে আকুল মনের আবেগ আর সহ্য করিতে না পারিয়া একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট উপস্থিত হইলেন। মহর্ষি তখন গঙ্গাবক্ষে ভাসমান নৌকায় অবস্থানপূর্বক ধ্যান ধারণায় সময় কাটাইতেন। ক্ষিপ্তপ্রায় নরেন্দ্র দ্রুত বেগে নৌকা মধ্যে প্রবেশ করিয়া উপাসনারত মহর্ষিকে প্রশ্ন করিলেন, মহাশয়, আপনি কি ঈশ্বর দর্শন করিয়াছেন? ব্যগ্র কণ্ঠে অপ্রত্যাশিত প্রশ্নে ধ্যানোত্থিত মহর্ষি নীরবে প্রশ্নকর্তার দিকে চাহিয়া রহিলেন। 1 বার 2 বার 3 বার সেই তীক্ষ্ণ জিজ্ঞাসা বাণে জর্জরিত হইয়া অবশেষে জিজ্ঞাসুর চক্ষে স্বীয় নয়ন সংস্থাপন পূর্বক মহর্ষি বলিলেন, তোমার চক্ষুদয় ঠিক যোগীদের চক্ষুর ন্যায়। সেই নিরর্থক প্রশংসায় লক্ষ্যভ্রষ্ট না হইয়া নরেন্দ্র অতৃপ্ত হৃদয়ে গৃহে ফিরিলেন। শাস্ত্র বলেন, শিষ্যের মন প্রস্তুত হইলে ভগবৎ কৃপায় গুরু লাভে বিলম্ব হয় না। শিমুলিয়া পল্লীর সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় 1881 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে একদিন স্বীয় ভবনে শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দকে সাদরে আমন্ত্রণ পূর্বক এক ক্ষুদ্র উৎসবের অনুষ্ঠান করেন। উহাতে সুকণ্ঠ সঙ্গীতজ্ঞের প্রয়োজন হওয়ায় সুরেন্দ্রনাথ পূর্ব পরিচিত নরেন্দ্রকে তথায় লইয়া আসেন। শ্রী শ্রী ঠাকুর ও তাঁহার প্রধান লীলা সহায়কের এই প্রথম মিলন এই রূপেই সংঘটিত হইয়াছিল। নরেন্দ্রনাথকে সেদিন দেখিবা মাত্র ঠাকুর যে তাঁহার প্রতি বিশেষ আকৃষ্ট হইয়াছিলেন ইহা বুঝিতে পারা যায়, কারণ প্রথমে সুরেন্দ্রনাথকে এবং পরে রামচন্দ্রকে নিকটে আহ্বানপূর্বক সুগায়ক যুবকের পরিচয় যদ্দূর সম্ভব জানিয়া লয়েন এবং একদিন তাহাকে দক্ষিণেশ্বরে তাহার নিকট লইয়া যাইবার জন্য অনুরোধ করেন। আবার ভজন সাঙ্গ হইলে
স্বয়ং যুবকের নিকট আগমন পূর্বক তাহার অঙ্গলক্ষণ সকল বিশেষভাবে নিরীক্ষণ করিতে করিতে তাহার সহিত দু একটি কথা বলিয়া অবিলম্বে এক দিবস দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে আমন্ত্রণ করিয়াছিলেন। উক্ত ঘটনার কয়েক সপ্তাহ পরেই নরেন্দ্রের এফএ পরীক্ষা শেষ হইয়া গেলে শহরের এক সম্ভ্রান্ত ব্যক্তি কন্যাদানের আগ্রহ জানাইলেন এবং পাত্রী শ্যামবর্ণা ছিল বলিয়া 10,000 মুদ্রা দিতে প্রতিশ্রুত হইলেন। কিন্তু বিশ্বনাথ ও আত্মীয় স্বজনের অশেষ চেষ্টা সত্ত্বেও নরেন্দ্রের সম্মতি পাওয়া গেল না। শ্রীরামকৃষ্ণ ভক্ত রামচন্দ্র দত্ত নরেন্দ্রের পিতৃগৃহেই প্রতিপালিত হইয়াছিলেন। ধর্মভাবের প্রেরণায় নরেন্দ্র এই প্রকার বৈরাগ্য অবলম্বন করিয়াছেন বুঝিয়া তিনি একদিন তাহাকে উপদেশ দিলেন, যদি ধর্মলাভ করিতেই তোমার যথার্থ বাসনা হইয়া থাকে, দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট চলো। তদনুসারে দুই একজন বয়স্য সমভিব্যাহারে 1881 খ্রিস্টাব্দের পৌষ মাসে একদিন তিনি রামচন্দ্র ও সুরেন্দ্রের সহিত সুরেন্দ্রের গাড়িতে দক্ষিণেশ্বরে চলিলেন। দক্ষিণেশ্বরে নরেন্দ্রের এই প্রথম আগমনের কথা ঠাকুর এইরূপ বর্ণনা করিয়াছিলেন। পশ্চিমের অর্থাৎ গঙ্গার দিকের পশ্চিমের দরজা দিয়া নরেন্দ্রের প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিল। দেখিলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, মাথার চুল ও বেশভূষার কোনরূপ পারিপাট্য নাই, বাহিরের কোনো পদার্থিতর সাধারণের মতো একটা আঁট নাই, সবই যেন তার আলাদা। এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন জোর করিয়া টানিয়া রাখিয়াছে। দেখিয়া মনে হইল বিষয়ী লোকের আবাস কলকাতায় এত বড় সত্যগুণী আধার থাকাও সম্ভব। মেঝেতে মাদুর পাতা ছিল, নরেন্দ্র উহাতে বসিলেন এবং শ্রীরামকৃষ্ণ দ্বারা আদিষ্ট হইয়া গাহিলেন, মন চল নিজ নিকেতনে, সংসার ও বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে ইত্যাদি। নরেন্দ্র 16 আনা মন দিয়াই গাহিলেন এবং ঠাকুরও ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। গানের পরেই ঠাকুর সহসা গাত্রোত্থান পূর্বক নরেন্দ্রের হস্ত ধারণ করিলেন ও তাহাকে লইয়া স্বগৃহের উত্তরের বারান্দায় উপস্থিত হইলেন। উত্তরের শীতল বাতাস নিবারণের জন্য সেখানে স্তম্ভগুলির অবকাশস্থল ঝাঁপ দিয়া আবৃত ছিল। সেখানে যাইয়া গৃহের দরজা বন্ধ করিয়া দিলেন আর নরেন্দ্রের হস্ত নিজ হস্তে লইয়া দরদরিদ্রের ধারে আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে পূর্ব পরিচিতের ন্যায় বলিতে লাগিলেন, এতদিন পরে আসতে হয়, আমি তোমার জন্য কিরূপ অপেক্ষা করিয়া আছি তাহা একবারও ভাবতে নাই ইত্যাদি কথা বলেন আর রোদন করেন। পরক্ষণেই আবার করজোড়ে দণ্ডায়মান হইয়া বলিতে লাগিলেন, জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ। এতাদৃশ অদ্ভুত আচরণে নরেন্দ্র স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিলেন, এ কাহাকে আমি দেখিতে আসিয়াছি? এ তো একেবারে উন্মাদ, না হইলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি, আমাকে এইসব কথা বলে। এদিকে ঠাকুর পরক্ষণেই নরেন্দ্রকে তথায় থাকিতে বলিয়া গৃহ হইতে মাখন মিছরি ও সন্দেশ আনিয়া স্বহস্তে তাহাকে খাওয়াইলেন। নরেন্দ্র যতই বলেন যে সঙ্গীদের সহিত ভাগ করিয়া খাইবেন, ঠাকুর ততই উহারা খাইবে, এখন তুমি খাও বলিয়া সবগুলি খাওয়াইয়া নিরস্ত হইলেন। পরে হাত ধরিয়া বলিলেন, বলো, তুমি শীঘ্র একদিন এখানে আমার নিকট একাকী আসিবে? আশু বিপদ হইতে রক্ষা পাইবার জন্য আসিব বলিয়া নরেন্দ্র গৃহে প্রবেশ করিলেন। অতঃপর গৃহমধ্যে উপবিষ্ট নরেন্দ্র লক্ষ্য করিলেন যে পূর্ব মুহূর্তের পাগল ঠাকুর উচ্চ ধর্ম প্রসঙ্গ করিতেছেন এবং ত্যাগ বৈরাগ্যের কথা বলিতেছেন। আলোচনা মধ্যে কোনো অসংলগ্ন ভাব নাই, আচরণেও উন্মাদের আভাস মাত্র নাই। উভয় অবস্থার সম্পূর্ণ সামঞ্জস্য বিধানে অপারগ নরেন্দ্র স্থির করিলেন যে ইনি অর্ধোন্মাদ, কিন্তু উন্মাদ হইলেও তাহার ত্যাগ ও পবিত্রতা অতুলনীয় এবং এই জন্য তিনি মানব হৃদয়ের শ্রদ্ধা, পূজা ও সম্মানের অধিকারী। এইরূপ ভাবিতে ভাবিতে তিনি স্বগৃহে প্রত্যাগমন করিলেন। এদিকে নরেন্দ্র চলিয়া গেলে ঠাকুরের হৃদয় অহর্নিশ পুনর্মিলন আকাঙ্ক্ষায় এইরূপ ব্যাকুল হইয়া উঠিল যে অনেক সময় বোধ হইত বুকের ভিতরটায়
কে যেন গামছা নিংড়াইবার মতো জোরে মোচড় দিতেছে। আপনাকে সামলাইতে না পারিয়া ঝাউ তলার দিকে যাইয়া, ওরে তুই আয় রে, তোকে না দেখে আর থাকতে পারছি না বলিয়া ডাক ছাড়িয়া কাঁদিতেন। পরে অপর কোনো কোনো বালক ভক্তের জন্য তাহার আরতি প্রকাশ পাইয়াছিল বটে, কিন্তু তিনি নিজে বলিয়াছেন, নরেন্দ্রের জন্য যেমন হইয়াছিল তাহার তুলনায় সে কিছু নয় বলিলেও চলে। সন্দেহ দোলায়িত চিত্তে গৃহে প্রত্যাগত নরেন্দ্রর জীবনধারা পূর্বেরই ন্যায় প্রবাহিত হইতে লাগিল, কিন্তু দক্ষিণেশ্বরে সেই অবদ্ধ অথচ মধুর স্মৃতি এবং স্বীয় সত্যনিষ্ঠা তাহাকে অবিরাম তথায় যাইতে প্ররোচিত করিতেছিল। অবশেষে নরেন্দ্র একদিন পদব্রজে সেখানে চলিলেন। তখন দক্ষিণেশ্বরে ঠাকুর স্বগৃহে একাকী ছোট তক্তপোষখানিতে বসিয়াছিলেন। তিনি নরেন্দ্রকে দেখিয়া সাল্লাদে নিকটে ডাকিয়া নিজ পার্শ্বে বসাইলেন এবং আবিষ্টের ন্যায় অস্পষ্টভাবে কি যেন বলিতে বলিতে ক্রমে নরেন্দ্রের দিকে সরিয়া আসিতে লাগিলেন। নরেন্দ্র ভাবিলেন, আজ আবার পাগলের না জানি কি অভিনয় হইবে। ভাবিতে না ভাবিতে শ্রীরামকৃষ্ণ স্বীয় দক্ষিণ চরণে নরেন্দ্রের অঙ্গ স্পর্শ করিলেন। অমনি মুহূর্ত মধ্যে নরেন্দ্র দেখিলেন সমস্ত বস্তু বেগে ঘুরিতে ঘুরিতে কোথায় লীন হইয়া যাইতেছে। নিখিল বিশ্বের সহিত নরেন্দ্রের আমিত্ব যেন কোন এক মহাশূন্যের দিকে ধাবিত হইতেছে। তবে কি মরণ সম্মুখে? নরেন্দ্র আত্মসংবরণে অসমর্থ হইয়া চিৎকার করিয়া উঠিলেন, ওগো, তুমি আমায় এ কি করলে? আমার যে বাপ মা আছেন। শুনিয়া অদ্ভুত ঠাকুর উচ্চৈঃস্বরে হাসিয়া উঠিলেন এবং হস্ত দ্বারা নরেন্দ্রের বক্ষ স্পর্শপূর্বক বলিলেন, তবে এখন থাক, একবারে কাজ নেই, কালে হবে। আশ্চর্যের বিষয়, নরেন্দ্র অমনি দেখিলেন সমস্ত পূর্ববৎ অবস্থিত আছে। ইহা কি মোহিনী বিদ্যা? বিশ্বাস করিতে ইচ্ছা হইল না, কারণ প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন পুরুষকারের প্রতিমূর্তি নরেন্দ্রের মন এই দুর্বল মানবের নিকট চকিতে পরাস্ত হইবে, ইহা যুক্তিসঙ্গত নয়। তিনি তো বরং ইহাকে অর্ধোন্মাদ জানিয়া ইহার বশ্যতা স্বীকারে সম্পূর্ণ অসম্মত ছিলেন। ভাবিয়া চিন্তিয়া স্থির করিলেন, চিন্তার অতীত কত ব্যাপার আছে, ইহাও তাহারই একটা হইবে। আবার ইহাও বুঝিলেন যে যিনি ইচ্ছা মাত্র এইরূপ একটি শক্তিশালী মনকে কাদার তালের মতো ভাঙিতে গড়িতে পারেন, তাহাকে পাগলও বলা চলে না। ঠাকুর কিন্তু তারপর সহজভাবেই আলাপ আলোচনা ও রঙ্গ পরিহাস করিতে লাগিলেন। খাওয়াইয়া আদর করিয়া যেন তাহার আশ মিটিতেছে না। অপিচ বিদায়কালে ধরিয়া বসিলেন, আবার শীঘ্র আসিবে বলো। নরেন্দ্র তদনুরূপ প্রতিজ্ঞাবদ্ধ হইয়াই বাড়ি ফিরিলেন। নরেন্দ্র শীঘ্রই পুনর্বার দক্ষিণেশ্বরে আসিলেন। সেদিন জনতা নাই। ঠাকুর তাহাকে পার্শ্ববর্তী যদুলাল মল্লিকের উদ্যান বাটিতে বেড়াইতে লইয়া গেলেন। উদ্যান ও গঙ্গা তীরে কিয়ৎকাল ভ্রমণানন্তর বৈঠকখানায় আসিয়া উপবিষ্ট হইলে নরেন্দ্র লক্ষ্য করিলেন পূর্বদিনের ন্যায় ঠাকুরের ভাবান্তর হইতেছে। নরেন্দ্র সতর্ক থাকিলেও পূর্বদিনেরই ন্যায় সহসা নিকটে আসিয়া তিনি তাহাকে স্পর্শ করিলেন। অমনি নরেন্দ্র সম্পূর্ণ বাহ্য সংজ্ঞা হারাইলেন। যখন জ্ঞান ফিরিল তখন দেখিলেন ঠাকুর তাহার বক্ষে হাত বুলাইয়া দিতেছেন এবং তাহাকে প্রকৃতিস্থ দেখিয়া মৃদু মধুর হাস্য করিতেছেন। বাহ্য সংজ্ঞা শূন্য নরেন্দ্রকে ঠাকুর সেদিন জিজ্ঞাসা করিয়াছিলেন, নরেন্দ্র কে, কোথা হইতে আসিয়াছেন, কেন আসিয়াছেন, কতদিন ধরাধামে থাকিবেন ইত্যাদি। নরেন্দ্র তদবস্থায় নিজ অন্তঃস্থলে প্রবেশ করিয়া এ সকল প্রশ্নের যথাযথ উত্তর দিয়াছিলেন। তৎশ্রবণে ঠাকুর নিশ্চিন্ত হইলেন যে নরেন্দ্রের সম্বন্ধে যাহা কিছু দেখিয়াছিলেন বা ভাবিয়াছিলেন সবই সত্য। তিনি জানিলেন যে যেরূপ গুণ বা শক্তির দুই একটি কথা মাত্র অধিকারী হইতে পারিলে মানব জনসমাজে বিপুল প্রতিপত্তি লাভ করে কিংবা সমত প্রতিষ্ঠার জন্য সংঘ গঠন করে, নরেন্দ্রনাথের অন্তরে তাদৃশ অষ্টাদশটি বিদ্যমান আছে। পরন্তু নরেন্দ্র ঈশ্বর, জগৎ ও মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে চরম তথ্যের সন্ধান লাভ পূর্বক ওই শক্তি যথাযথ প্রয়োগ করিতে না পারিলে হিতে বিপরীত হইবে। অতএব নরেন্দ্র যাহাতে নিজ জীবনের উদ্দেশ্য ও ঠাকুরের মহান ভাব যথাযথ গ্রহণপূর্বক নিজের জীবনের গতি উহারই সাফল্যের জন্য
নিয়মিত করেন। শ্রীরামকৃষ্ণ অতঃপর তৎপ্রতি সবিশেষ দৃষ্টি নিবদ্ধ রাখিলেন। নরেন্দ্র দেখিলেন দৈব বলে বলীয়ান এই আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মহাপুরুষ অবলীলাক্রমে তাহার ন্যায় ব্যক্তির মনকে উচ্চ পথে পরিচালিত করিতে পারেন। ইহার বিরুদ্ধাচরণ করা নিষ্ফল এবং ইহার কৃপা অতি ভাগ্যের কথা। তাহার পাশ্চাত্য শিক্ষাদৃপ্ত ব্রাহ্ম সমাজের স্বাধীন চিন্তায় অভ্যস্ত মন আজ বাধ্য হইয়াই মানিয়া লইল যে বিরল হইলেও এইরূপ মহামানব বস্তুতই আছেন, যিনি সত্যের প্রত্যক্ষ সন্ধান দিতে পারেন। সুতরাং ইহার চরণে আত্মসমর্পণ করাই বিধেয়। কিন্তু তিনি এই বিষয়েও দৃঢ় সংকল্প হইলেন যে বশ্যতা স্বীকার করিলেও নির্বিচারে কিছুই গ্রহণ করিবেন না। পরীক্ষার ফলে যাহা সত্য মনে হইবে তাহাই মাত্র লইবেন, অপর সমস্ত হয় বর্জন করিবেন কিংবা তৎপ্রতি উপেক্ষা প্রদর্শন করিবেন। দীর্ঘ 5 বৎসর কাল নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভের সৌভাগ্য পাইয়াছিলেন। যুগাবতারের অদ্ভুত প্রেমে আকৃষ্ট হইয়া তিনি প্রায় প্রতি সপ্তাহেই 1 বা 2 দিবস দক্ষিণেশে যাইতেন বা তথায় অবস্থান করিতেন। ঠাকুর ও নরেন্দ্রকে দেখিলে আনন্দ বিহল কিংবা দীর্ঘকাল না দেখিতে পাইলে বিরহ ব্যাকুল হইতেন। অনেক সময় সেই বিরহ সহ্য করিতে না পারিয়া তাহাকে দেখিবার জন্য কলকাতায় যাইতেন। ভক্তদের নিকট নরেন্দ্রের প্রশংসায় তিনি সহস্র মুখ হইয়া উঠিতেন। যুবক ভক্তদিগকে তাহার সহিত পরিচিত করাইয়া দিতেন এবং সর্ববিষয়ে তাহার উপর অগাধ বিশ্বাস রাখিতেন। নরেন্দ্রের তদানীন্তন তেজস্বিতা ও স্বচ্ছন্দ ব্যবহার অনেক সমালোচকের চক্ষে উচ্ছৃঙ্খলতারই রূপান্তর বলিয়া মনে হইল। গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন ঠাকুর জানিতেন যে এই পুরুষ প্রবরের উপর ভিত্তি করিয়াই তাহার যুগধর্ম প্রচারের সৌধ উত্থিত হইবে। নরেন্দ্রের সম্বন্ধে ঠাকুরের উচ্চ ধারণার আভাস নিম্নোক্ত কথাবার্তা হইতে কিঞ্চিত পাওয়া যাইবে। একদা নরেন্দ্রেরই সম্মুখে ঠাকুর বলিলেন, দেখিলাম কেশব যেমন একটা শক্তির বিশেষ উৎকর্ষে জগৎ বিখ্যাত হইয়াছে, নরেন্দ্রের ভিতর ঐরূপ 18টা শক্তি পূর্ণ মাত্রায় বিদ্যমান। আবার দেখিলাম কেশব ও বিজয়ের অন্তর দীপশিখার ন্যায় জ্ঞানালোকে উজ্জ্বল রহিয়াছে। পরে নরেন্দ্রের দিকে চাহিয়া দেখি তাহার ভিতরে জ্ঞান সূর্য উদিত হইয়া মায়ামোহের লেশ পর্যন্ত তথা হইতে দূর করিয়াছে। নরেন্দ্র অবশ্য সে উচ্ছ্বসিত প্রশংসায় একটু অহংকিত না হইয়া বরং ক্ষোভ ও লজ্জায় প্রতিবাদ জানাইলেন। মহাশয়, করেন কি? লোকে আপনার এরূপ কথা শুনিয়া আপনাকে উন্মাদ বলিয়া নিশ্চয় করিবে। কোথায় জগৎ বিখ্যাত কেশব ও মহামনা বিজয়, আর কোথায় আমার ন্যায় একটা নগণ্য স্কুলের ছোড়া? ঠাকুর হাতে নরেন্দ্রের প্রতি সন্তুষ্ট হইয়া মৃদু হাস্যে উত্তর দিলেন, কি করব রে, তুই কি ভাবিস আমি ঐরূপ বলিয়াছি? মা আমাকে ঐরূপ দেখাইলেন তাই বলিয়াছি। মা তো আমাকে সত্য ভিন্ন মিথ্যা কখনো দেখান নাই, তাই বলিয়াছি। নরেন্দ্র ঠাকুরের প্রেমে সত্যই আবদ্ধ হইয়াছিলেন, তাই যখন ব্রাহ্ম সমাজ আদিতে ঘুরিয়া এমন কাহাকেও পাইলেন না যিনি বলিতে পারেন তাহার ঈশ্বর সাক্ষাৎকার হইয়াছে, তখন যদিও শতই ইচ্ছা হইতেছিল যে শ্রীরামকৃষ্ণকে অনুরূপ প্রশ্ন করিবেন, তথাপি আবার ভয় হইতেছিল ইনিও যদি ঐরূপ সোজা উত্তর না দিয়া প্রশ্ন এড়াইয়া যান, তাহলে তো আর দাঁড়াইবার স্থান থাকিবে না। যাহা হোক, মনের অস্বস্তি দীর্ঘকাল মনেই চাপিয়া রাখিতে না পারিয়া তিনি একদিন সাহস ভরে ঠাকুরকে প্রশ্ন করিয়া বসিলেন, মহাশয়, আপনি কি ঈশ্বর দর্শন করিয়াছেন? তৎক্ষণাৎ দ্বিধাহীন সুস্পষ্ট উত্তর আসিল, হাঁ গো, এই যেমন তোমায় দেখছি। ইহা বলিয়াই ঠাকুর ক্ষান্ত হইলেন না। তিনি নরেন্দ্রকে জানাইলেন যে তাহাকেও দেখাইয়া দিতে পারেন। নরেন্দ্র অন্ধকারে পথ পাইলেন, যদিও তাহার যুক্তিপ্রবণ মন তখনও সর্ববিষয়ে ঠাকুরের সম্বন্ধে নিঃসন্দেহ হইল না। তাই ঠাকুর যখন স্বীয় অনুভূতি বা নরেন্দ্রের ভবিষ্যৎ সম্বন্ধে গোপনীয় তথ্য উদ্ঘাটনান্তে বিশ্বাস উৎপাদন জন্য বলিতেন, মা দেখাইয়াছেন না বলাইয়াছেন? মা দেখাইয়াছেন ও বলাইয়াছেন? স্পষ্টবাদী নির্ভীক নরেন্দ্র তখন বিচারের পথ অবলম্বন পূর্বক বলিতেন, মা দেখাইয়া থাকেন অথবা আপনার মাথার খেয়ালে
ওই সকল উপস্থিত হয়, তাহা কে বলিতে পারে? এই কথা বলিয়া পাশ্চাত্য মনস্তত্ত্বের মত অবলম্বনে বুঝাইতে চেষ্টা করিতেন যে চক্ষুর আদি ইন্দ্রিয় সকল আমাদিগকে অনেক ক্ষেত্রে প্রতারিত করে এবং ঐরূপ দর্শনাদি মনের বাসনা অনুসারেই হইয়া থাকে। কখনো কখনো নরেন্দ্রের এই রকম কথা ঠাকুরকে ভাবাইয়া তুলিত। তাই তো কায় মনোবাক্যে সত্যপরায়ণ নরেন্দ্র তো মিথ্যা বলিবার লোক নহে। এইরূপ ভাবনায় পড়িয়া মীমাংসার জন্য অবশেষে শ্রী শ্রী জগদম্বার শরণাপন্ন হইলে মা বলিয়া দিলেন, ওর কথা শুনিস কেন? ও ছেলে মানুষ, কিছুদিন পরে ও সব কথা সত্য বলে মানবে। মাতৃবাক্যে একান্ত নির্ভরশীল ঠাকুর ওই আশ্বাসবাণীতে নিশ্চিন্ত হইলেন। দক্ষিণেশ্বরে যাতায়াতের সঙ্গে সঙ্গে নরেন্দ্রের কলেজের পাঠাভ্যাসও চলিতেছিল। অদ্ভুত স্মৃতিশক্তি লইয়া তিনি জন্মিয়াছিলেন, সুতরাং কলেজের পাঠাভ্যাসের জন্য অল্প সময়ই প্রয়োজন হইত। অতিরিক্ত সময় বন্ধু বান্ধবের সহিত আমোদ আহ্লাদে বা বিবিধ বিষয় শিক্ষায় ব্যয়িত হইত। প্রবেশিকা পরীক্ষা দিবার বৎসরের প্রারম্ভ হইতে 1879 তিনি ভারতবর্ষের ইতিহাসসমূহ আগ্রহ সহকারে পড়িয়াছিলেন। এফএ অধ্যয়নকালে ন্যায়শাস্ত্রের বহু গ্রন্থ একে একে আয়ত্ত করিয়াছিলেন। বিএ পরীক্ষার পূর্বে ইংল্যান্ড ও ইউরোপের বর্তমান ও প্রাচীন ইতিহাস এবং পাশ্চাত্য দর্শনসমূহের সহিত সুপরিচিত হইয়াছিলেন। এইরূপ চর্চার ফলে তাহার দ্রুত পাঠের শক্তি অদ্ভুত বিকশিত হয়েছিল। তাহাকে গ্রন্থের প্রতি ছত্র পড়িতে হইত না। প্রত্যেক অনুচ্ছেদের প্রথম ও শেষ পংক্তিতে মনঃসংযোগ করিয়াই তিনি গ্রন্থকারের বক্তব্য বুঝিয়াছিলেন। এমনকি ক্রমে প্রতি পৃষ্ঠার প্রথম ও শেষ চরণে দৃষ্টি নিক্ষেপ করিলেই যথেষ্ট হইত, কিংবা একসঙ্গে 3-4 পৃষ্ঠা উল্টাইয়া যাইতে পারিতেন। নরেন্দ্র পাঠাভ্যাসকালে সর্বপ্রকার বিলাসিতা বর্জনপূর্বক ব্রহ্মচারীর আদর্শে চলিতেন। বয়স্য কাহাকেও শৌখিন দেখিলে মুখের উপর 2 কথা শুনাইয়া দিতেন। বিশেষত চলাফেরায় নারী জনচিত হাবভাবের আভাস মাত্র থাকিলে সেই পুরুষ সিংহের ধৈর্যচ্যুতি হইত। এই সময় তাহার আবার নির্জন বাসও আরম্ভ হয়। বিএ পরীক্ষার পূর্বে বাটির বালক বালিকা ও লোকজনের কলরবে পাঠের অসুবিধা হয় দেখিয়া তিনি মাতামহীর আলয়ের বহির্বাটির একটি ক্ষুদ্র দ্বিতলের গৃহে আশ্রয় লইলেন। অন্দরমহলের সঙ্গে উহার কোনো সংস্রব ছিল না। দৈনিক পাঠ শেষ না হওয়া পর্যন্ত তিনি উহা হইতে নিষ্ক্রান্ত হইতেন না। বাহির হইতে সিঁড়ি বাহিয়া উপরে উঠিয়া দেখা যাইত একখানি অপ্রশস্ত কক্ষ, প্রস্থে 4 হাত ও দৈর্ঘ্যে প্রায় দ্বিগুণ। আসবাবের মধ্যে একটি ক্যাম্বিসের খাট, তাহার উপর ময়লা ক্ষুদ্র বালিশ, মেজের উপর ছিন্ন মাদুর এবং এক কোণে একটি তানপুরা সেতার ও বায়া। এই ঘরটিকে তিনি টং আখ্যা দিয়াছিলেন। আত্মীয়বর্গ হইতে এই রূপে বিচ্ছিন্ন থাকিলেও বন্ধু বৎসল নরেন্দ্রের এই পাঠাগারও প্রায়শ বন্ধুদের সহিত বিবিধ আলোচনা ও সঙ্গীতাদিতে মুখর হইয়া উঠিত। অপরের প্রাণে ব্যথা দিতে অসমর্থ নরেন্দ্র তাই অনেক সময় একান্তে অধ্যয়ন উদ্দেশ্যে টঙের সংলগ্ন এবং তদপেক্ষাও স্বল্প আয়তন চোর কুঠুরিতে হামাগুড়ি দিয়া আশ্রয় গ্রহণান্তর দীর্ঘকাল অপরের অলক্ষ্যে পাঠে মগ্ন থাকিতেন। নরেন্দ্রের গৃহে প্রচুর অর্থ এবং তাহার অধীনে বহু দাসদাসী থাকিলেও এইরূপ অনাড়ম্বর দিন আবেষ্টনের মধ্যে এবং দরিদ্র সহপাঠীদের সাহচর্যেই তাহার সময় অতিবাহিত হইত। ইহারই মধ্যে আবার রাত্রে ঈশ্বর প্রণিধানে তাহার অনেকক্ষণ কাটিত। নরেন্দ্রের চরিত্রে এক আধারে এই সব বিরুদ্ধ ভাবের সমাবেশ দেখিয়া লোকে অবাক হইত। ইহারই মধ্যে আবার কলেজেও সুনাম হইয়াছিল। দর্শনের অধ্যাপক হেস্টি সাহেব তাই বলিয়াছিলেন, নরেন্দ্র প্রকৃতই একজন প্রতিভাবান বালক। বিএ পাশের পর নরেন্দ্র বিএল পড়িতে আরম্ভ করিলেন, কিন্তু বিএ পরীক্ষার স্বল্পকাল পরেই 1884 গোড়ার দিকে তাহার পিতৃবিয়োগ হইল। পিতার আয় ছিল যেমন প্রচুর, ব্যয়ও ছিল তেমনি অপরিমিত। মুক্তহস্ত বিশ্বনাথ পরিবারের জন্য কিছুই রাখিয়া যান নাই।
বিপদের কালে নরেন্দ্রের পিতৃগৃহে প্রতিপালিত বন্ধু বান্ধব সরিয়া দাঁড়াইলেন এবং বিরুদ্ধভাবাপন্ন অপর আত্মীয় স্বজন এই সুযোগে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করিতে অগ্রসর হইলেন। ভবিষ্যতে যিনি দরিদ্র নারায়ণের সেবা প্রবর্তন পূর্বক জগৎ বরেণ্য হইবেন, আজ তাহাকে দারিদ্র্যের প্রত্যক্ষ অভিজ্ঞতা দিবার জন্যই বোধহয় এই আয়োজন। কিন্তু সে শিক্ষা বড় নিদারুণ, বড় মর্মন্তুদ। যাহার সংসারে মাসিক সহস্র মুদ্রা ব্যয় হইত এবং যাহার কৃপা লাভের জন্য বহু ব্যক্তি লালায়িত থাকিত, সেই নরেন্দ্র আজ পদব্রজে কলেজে যাইতেছেন। সে পদ নগ্ন, পরিধানে অতি স্থূল বস্ত্র, উদর অন্নহীন। দারিদ্র্য যাহাদের জন্মসাথী, তাহারা দারিদ্র্যের ঠিক পরিচয় পায় না। কিন্তু অকারণে অকস্মাৎ সচ্ছলতা হইতে বঞ্চিত যাহাকে অনাহারে দিনাতিপাত করিতে হয় এবং মাতা ভ্রাতা ভগিনীর শুষ্ক বদন নিরীক্ষণ করিয়া অশ্রুরোধ পূর্বক মুখ ফিরাইয়া চলিয়া যাইতে হয়, সে জানে দারিদ্র্য দোষ গুণরাশি নাশী। এই কথা কত সত্য। বাটিতে অভাব জানিয়া নরেন্দ্র নিমন্ত্রণ আছে বলিয়া বাহিরে চলে যাইতেন এবং অনেকদিন অনাহারেই কাটাইতেন। সময় বুঝিয়া মহামায়াও মোহজাল বিস্তার করিলেন। এক সঙ্গতি সম্পন্না রমণী প্রস্তাব করিয়া পাঠাইলেন যে নরেন্দ্র তাহার সম্পত্তি গ্রহণ পূর্বক দুঃখের অবসান ঘটাইতে পারেন। বিষম অবজ্ঞা ও কঠোরতা অবলম্বনে তিনি সে পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। পরন্তু গৃহের এই অর্থাভাবে মাতা ভুবনেশ্বরী পর্যন্ত বিশেষ বিচলিতা হইলেন। এক প্রভাতে নরেন্দ্র শ্রী ভগবানের নামোচ্চারণ পূর্বক শয্যা ত্যাগ করিতেছেন শুনিয়া মাতা বলিলেন, চুপ কর ছোড়া, ছেলেবেলা থেকে কেবল ভগবান ভগবান, ভগবান তো সব করলেন। মাতার সেই তীব্র মনোবেদনার আঘাতে পুত্রের হৃদয়ও এই সমস্যার প্রতি আকৃষ্ট হইল এবং ঈশ্বরের প্রতি দারুণ অভিমানে পূর্ণ হইল। অতএব গোপনে কার্য করিতে অপারগ নরেন্দ্র যুক্তিতর্ক সহায়ে মনের ভাব বন্ধুদের নিকট খুলিয়া বলিতে লাগিলেন। মুখে মুখে প্রচারিত এই সকল কথা বিকৃত হইয়া রব উঠিল। নরেন্দ্র নাস্তিক হইয়া গিয়াছেন, হয়তো বা কুসঙ্গে পড়িয়াছেন। কলকাতাস্থ ভক্তরাও ইহা শুনিলেন এবং তাহাদের কেহ কেহ দেখা করিতে আসিয়া ইঙ্গিতে বুঝাইয়া দিলেন যে যাহা রটিয়াছে তাহার সমস্তটা না হইলেও অনেকটা বিশ্বাসযোগ্য। ইহারা তাহাকে এতটা হীন ভাবিতে পারেন জানিয়া অভিমানে স্ফীত নরেন্দ্র পাশ্চাত্য দর্শন অবলম্বনে বলিতে লাগিলেন যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না, দণ্ড ভয়ে ভগবানের বিশ্বাস করা দুর্বলতা মাত্র। ফলে নরেন্দ্রের অধঃপতন সুস্পষ্ট। এই দৃঢ়তর প্রত্যয় লইয়া ভক্তগণ তাহার নিকট হইতে বিদায় লইলেন। ইহা বুঝিয়া নরেন্দ্র আনন্দিত হইলেন। ক্রমে এই সব কথা ঠাকুরের কর্ণে পৌঁছিল, কিন্তু জগদম্বার অভ্রান্ত নির্দেশে পরিচালিত তিনি একদা বিশ্বাস ভরে বলিলেন, চুপ কর শালারা, মা বলিয়াছেন সে কখনো ঐরূপ হইতে পারে না, আর কখনো ঐরূপ কথা বললে তোদের মুখ দেখতে পারবো না। নরেন্দ্র অন্য সংস্থানের জন্য কর্মের অনুসন্ধানে ঘুরিতে লাগিলেন। একদিন অবশেষে দেহে এবং ততোধিক অবসন্ন মনে গৃহে ফিরিতেছেন আর ভাবিতেছেন, শিবের সংসারে এ অশিবের তাণ্ডব লীলা কেন? ঈশ্বরের ন্যায়ের রাজ্যে এত অন্যায় কেন? কিন্তু উপবাস ক্লিষ্ট দেহ আর এক পদ অগ্রগমনে অক্ষম হওয়ায় তিনি পার্শ্বস্থ বাটির রোয়াকের উপর চেতনাহীন জড়ের ন্যায় পড়িয়া রহিলেন। বাহিরের জ্ঞান কতক্ষণ ছিল না তিনি জানেন না, কিন্তু অন্তরে যেন দৈব শক্তির প্রভাবে আবরণের পর আবরণ অপসৃত হওয়ায় একে একে তাহার সমস্ত সমস্যা মিটিয়া গেল। ওইভাবে রাত্রি অবসান হইয়া যখন প্রভাত আগত প্রায়, তখন নিদ্রোত্থিত নরেন্দ্র বাহিরের জগতে অন্তরের সেই প্রশান্তির কোনো প্রতিচ্ছবি দেখিতে না পাইলেও অমিত বল ও অদম্য বিশ্বাস লইয়া গৃহে ফিরিলেন এবং পুনর্বার অর্থচেষ্টায় মহানগরীর রাজপথে নামিলেন। এই রূপে জননী প্রভৃতির প্রতি কর্তব্য পালনে দৃঢ় প্রতিজ্ঞ নরেন্দ্রনাথ কিয়ৎকাল বিদ্যাসাগর মহাশয়ের বহুবাজারের বিদ্যালয়ে শিক্ষকতায় নিযুক্ত থাকিলেন। অনন্তর কিছুকাল অ্যাটর্নির কার্য শিক্ষার চেষ্টা করিয়া
অর্থাভাবে উহা ছাড়িতে বাধ্য হইলেন। এই সময়ে কয়েকখানি পুস্তক অনুবাদের দ্বারা এবং অন্যান্য বিবিধ উপায়ে পরিবারের গ্রাসাচ্ছাদনের চেষ্টায়ও তিনি ব্যাপৃত ছিলেন। এদিকে ঠাকুর বিভিন্ন কথায় নরেন্দ্রের প্রতি অটুট বিশ্বাস মাত্র জানাইয়াই ক্ষান্ত রহিলেন না, পরন্তু সংসারের কার্যে বিব্রত থাকায় নরেন্দ্র দীর্ঘকাল দক্ষিণেশ্বর আসিতে পারিতেছেন না দেখিয়া কলকাতার ভক্তদিগকে অনুরোধ করিতে লাগিলেন তাহারা যেন তাহাকে দক্ষিণেশ্বরে লইয়া আসেন। তবু নরেন্দ্রের যাওয়া হইল না। অধিকন্তু 10 জনের কথা শুনিয়া যখন ভক্তগণ সত্যই নরেন্দ্রের মানসিক অবস্থা পরীক্ষার্থ তৎসকাশে আসিতে লাগিলেন এবং কথার ছলে আপন আপন সন্দেহ প্রকাশ করিয়া ফেলিতে লাগিলেন, তখন নরেন্দ্র ভাবিলেন, অবশেষে কি শ্রীরামকৃষ্ণ আমার প্রতি সন্দেহযুক্ত হইলেন? কাজেই দারুণ অভিমানে স্থির করিলেন আর দক্ষিণেশ্বরে যাইবেন না। কিন্তু মনে মনে ইহাও বুঝিলেন যে তিনি সাধারণ মানবের ন্যায় সংসার ধর্ম পালনের জন্য পৃথিবীতে আসেন নাই। সুতরাং সর্ববিষয়ে ভাবিয়া স্থির করিলেন যে সংসার ত্যাগই শ্রেয়। এমন সময় একদিন কলকাতায় এক ভক্তগৃহে শ্রীরামকৃষ্ণের শুভ পদার্পণের সংবাদ পাইয়া নরেন্দ্রনাথ শ্রীগুরুর শেষ দর্শনের জন্য সেখানে উপস্থিত হইলেন। ঠাকুর অমনি ধরিয়া বসিলেন, তাহার সঙ্গে দক্ষিণেশ্বরে যাইতে হইবে। নরেন্দ্র অনেক আপত্তি জানাইলেন, কিন্তু কিছুই কার্যকর হইল না। দক্ষিণেশ্বরে যাইতেই হইল। তথায় উপস্থিত হইয়া ভাবাবেগে বিভোর ঠাকুর নরেন্দ্রকে আলিঙ্গনপূর্বক শাস্ত্রনেত্রে গাহিতে লাগিলেন, কথা কহিতে ডরাই না কহিতে ডরাই, আমার মনে সন্দেহ হয় বুঝি তোমায় হারাই হারাই। সে প্রেমের উচ্ছ্বাসে নরেন্দ্রের হৃদয়ের বাঁধ ভাঙিয়া দুই নয়নে অশ্রু উথলিয়া উঠিল। তাহাদের এই প্রকার আচরণে বিস্মিত পার্শ্বস্থ সকলেরই অনুসন্ধিৎসা জাগিলেও ঠাকুর কোনো কারণ নির্দেশ না করিয়া শুধু বলিলেন, আমাদেরও একটা হয়ে গেল। সে রাত্রে সকলে চলিয়া গেলে তিনি নরেন্দ্রকে একান্তে বলিলেন, জানি আমি তুমি মার কাজের জন্য এসেছ, সংসারে কখনোই থাকিতে পারিবে না, কিন্তু আমি যতদিন আছি ততদিন আমার জন্য থাকো। পরদিন শান্ত হৃদয়ে নরেন্দ্র গৃহে ফিরিলেন, কিন্তু পরিবারের দুরবস্থা পূর্বেরই ন্যায় চলিতে লাগিল। অগত্যা একদিন তিনি স্থির করিলেন যে ঠাকুরকে প্রতিবিধানের জন্য ধরিতে হইবে। অতএব দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া কাতর কণ্ঠে প্রার্থনা করিলেন, আপনি মা কালীকে বলে কয়ে আমাদের সাংসারিক দুঃখ নিবারণের একটা উপায় করে দিন। ঠাকুর বললেন, ওরে, আমি কোনোদিন মার কাছে কিছু চাই নাই, তবু তোদের যাতে একটু সুবিধা হয় তোর জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তুই তো মাকে মানিস না, তাই মা তোর কথায় কান দেন না। ব্রাহ্ম সমাজের চিন্তাধারায় ভগবান্বিত নরেন্দ্র তখনও প্রতিমা পূজায় আস্থাহীন, কিন্তু ঠাকুরের প্রতি তাহার সম্পূর্ণ বিশ্বাস। তিনি জানেন ঠাকুরের ইচ্ছাতে তাহার মনোবাঞ্ছা পূর্ণ হইতে পারে। সুতরাং ওই কথায় নিরস্ত না হইয়া বারংবার অনুরোধ করিতে লাগিলেন। অবশেষে ঠাকুর বলিলেন, যা, মাকে প্রণাম করে প্রার্থনা কর, হয়ে যাবে। নরেন্দ্র কালী মন্দিরে চলিলেন। সন্ধ্যার সুমধুর আরাত্রিক ধ্বনি তখন মানব মনের সমস্ত গ্লানি দূরে সরাইয়া এক প্রশান্ত পরিবেশের সৃষ্টি করিয়াছে। আর মায়ের নয়নে রহিয়াছে অপূর্ব করুণার দৃষ্টি এবং ওষ্ঠদ্বয়ে মৃদুমন্দ প্রাণবিমোহক হাস্যরেখা। জীবন্ত দেবী লোককল্যাণে বরাভয় করা হইয়া মানবকে আশ্বাস দিতেছেন, যেন পূর্ব হইতেই শরণাগতের সমস্ত বাসনা পূর্ণ করিয়া রাখিয়াছেন। নরেন্দ্র প্রণামান্তে ভাবগদগদ চিত্তে প্রার্থনা করিলেন, মা, বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি দাও। নিষ্পৃহ হৃদয়ে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণ সমীপে ফিরিয়া আসিলে শ্রীগুরু প্রশ্ন করিলেন, কি রে, মাকে বলেছিস তো? অমনি দিব্যভাবে আত্মবিস্মৃত নরেন্দ্রের চিত্ত দর্পণে সংসারের করাল মূর্তি ফুটিয়া উঠিল। তিনি বললেন, না মশায়, সে কথা বলতে ভুলে গেছি। ঠাকুর তাহাকে পুনর্বার যাইতে আদেশ করিলেন, কিন্তু বৈরাগ্যের পুঞ্জীভূত মূর্তি নরেন্দ্রনাথ মাতৃচরণে উপস্থিত হইয়া আবার সংসার ভুলিলেন। তৃতীয়বারেও তাহাই ঘটিল। শেষে বিফল মনোরথ হইয়া ঠাকুরকেই ধরিয়া বলিলেন, মশায়, আপনাকেই একটা কিছু করে দিতে হবে। অগত্যা ঠাকুর বললেন, যা, মার ইচ্ছায় আর তোদের মোটা ভাত কাপড়ের কোনো অভাব থাকবে না।
নরেন্দ্রের পুরুষোচিত মতিগতি ও তেজস্বিতা দর্শনে ঠাকুর বিশেষ আনন্দিত হইতেন। তিনি একদিন বলিয়াছিলেন, এর ভিতরে যেটা রয়েছে, অর্থাৎ নিজের ভেতরে যেটা রয়েছে ঠাকুরের ভেতরে, সেটা শক্তি, আর ওর অর্থাৎ নরেন্দ্রের ভিতরে যেটা আছে সেটা পুরুষ ও আমার শ্বশুর ঘর। তিনি জানিতেন নরেন্দ্র যেন খাপখোলা তরোয়াল, নরেন্দ্র যেন খাপখোলা তলোয়ার, তাহার মধ্যে যে জ্ঞানাগ্নি প্রজ্বলিত রহিয়াছে তাহার তেজে জাগতিক আবর্জনা মুহূর্তে ভস্মসাৎ হইয়া যায়। তাই সকাম ব্যবসায়ী ভক্তের আনিত যে সকল দ্রব্যাদি তিনি অপরকে আহার করিতে দিতেন না, তাহা দ্বিধাহীন চিত্তে নরেন্দ্রের মুখে তুলিয়া ধরিতেন। নরেন্দ্রের কেহ প্রশংসা করিলে বলিতেন, তা হবে না কেন গো, ওর জন্যই তো এবার এখানকার আশা, অর্থাৎ নিজের আশা, ঠাকুরের আশা। আরো বলিতেন, ও অখণ্ডের ঘর, সপ্তর্ষির একজন, নরনারায়ণ ঋষির নর, ও নিত্য সিদ্ধের থাক। ও যেদিন নিজেকে জানতে পারবে সেদিন আর দেহ রাখবে না। ও হচ্ছে আগুন, ওর স্পর্শে পাপ তাপ সব পুড়ে খাক হয়ে যায়। ও যদি ষড়গরুও খায় কোনো দোষ হবে না। এত উচ্চ ধারণা পোষণ করিল, কিন্তু নরেন্দ্রের ভুল ভ্রান্তি সংশোধনে ঠাকুর সর্বদা তৎপর ছিলেন। নরেন্দ্র একদিন অন্ধবিশ্বাসের কথা তুলিলে ঠাকুর বলিয়া উঠিলেন, বিশ্বাসের আবার অন্ধ কি রে? বিশ্বাস মাত্রই তো অন্ধ। বিশ্বাসের কি আবার চোখ আছে নাকি? হয় বলো শুধু বিশ্বাস, না হয় বলো জ্ঞান। তা না হয়ে আবার অন্ধবিশ্বাস, চোখওয়ালা বিশ্বাস, একই রকম। নরেন্দ্র নিরাকারবাদী হইলেও অদ্বৈত মতে তাহার আস্থা ছিল না। তাই ঠাকুরের মুখে সবই ব্রহ্ম এই কথা শুনিয়া বলিয়াছিলেন, হ্যাঁ তাও কি কখনো হয়? তাহলে ঘটিটাও ব্রহ্ম, বাটিটাও ব্রহ্ম। এইরূপ বিরুদ্ধ সমালোচনায়ও বিচলিত না হইয়া অন্তর্দৃষ্টি সম্পন্ন ঠাকুর যোগ্য শিষ্যকে অদ্বৈত মার্গেই পরিচালিত করিতেন। সাধারণ ভক্তদিগকে তিনি ভক্তিশাস্ত্রের চর্চায় নিরত রাখিতেন। কিন্তু নরেন্দ্রের অনিচ্ছা জানিয়াও অষ্টাবক্র সংহিতাদি অদ্বৈতমূলক গ্রন্থ পাঠের নির্দেশ দিতেন। আবার নরেন্দ্র পাছে শুষ্ক জ্ঞানী হইয়া পড়েন এই ভয়ে প্রায় ভক্তপ্রবর গিরিশবাবু কিংবা শ্রীযুক্ত গোপালের মায়ের সহিত তাহার তর্ক বাধাইয়া দিয়া আনন্দ উপভোগ করিতেন। নরেন্দ্রের প্রতি শ্রীরামকৃষ্ণের আকর্ষণের এক প্রধান কারণ ছিল এই যে, নরেন্দ্র ঠাকুরের ভাব অপরের তুলনায় অতি সহজে হৃদয়ঙ্গম করিতে পারিতেন। 1884 খ্রিস্টাব্দের কোনো এক দিবসে ঠাকুর বৈষ্ণব মতের সারমর্ম সকলকে বুঝাইয়া যাইয়া বলিলেন, তিনটি বিষয় পালন করিতে নিরন্তর যত্নবান থাকিতে ওই মতে উপদেশ করে, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। যেই নাম সেই ঈশ্বর, নাম নামী অভেদ জানিয়া সর্বদা অনুরাগের সহিত নাম করিবে। ভক্ত ভগবান কৃষ্ণ বৈষ্ণব অভেদ জানিয়া সর্বদা সাধু ভক্তদিগকে শ্রদ্ধা পূজা ও বন্দনা করিবে এবং কৃষ্ণেরই জগৎ সংসার এ কথা হৃদয়ে ধারণ করিয়া সর্বজীবে দয়া। এই পর্যন্ত বলিয়াই তিনি সমাধিস্থ হইয়া পড়িলেন। সমাধি ভঙ্গে বলিতে লাগিলেন, জীবে দয়া, জীবে দয়া, দূর শালা কীটাণু কীট, তুই জীবকে দয়া করবি? দয়া করবা তুই কে? না না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। কথার পরে বাহিরে আসিয়া নরেন্দ্র বলিলেন, কি অদ্ভুত আলোকই আজ ঠাকুরের কথায় দেখিতে পাইলাম। ঠাকুর আজ ভাবাবেশে যাহা বলিলেন তাহাতে বোঝা গেল বনের বেদান্তকে ঘরে আনা যায়, সংসারের সকল কাজে উহাকে অবলম্বন করিতে পারা যায়। যাহা হোক, ভগবান যদি দিন দেন তো আজই যাহা শুনিলাম এই অদ্ভুত সত্য সংসারের সর্বত্র প্রচার করিব। পণ্ডিত মূর্খ ধনী দরিদ্র ব্রাহ্মণ চণ্ডাল সকলকে শুনাইয়া মোহিত করিব। বস্তুত নরনারায়ণের সেবক ভাবী বিবেকানন্দ তখন হইতেই রূপ গ্রহণ করিতেছিলেন। ক্রমে দক্ষিণেশ্বরের সুমধুর দিনগুলি ফুরাইয়া গেল। ঠাকুর গলরোগে আক্রান্ত হইয়া প্রথমে শ্যামপুকুরে এবং পরে কাশীপুরে আসিলেন। শ্যামপুকুরে নরেন্দ্র সর্বদা যাতায়াত তত্ত্বাবধান করিতেন। অনন্তর কাশীপুরে শ্রীরামকৃষ্ণের আগমনের পর সেবা শুশ্রূষা পরিচালনের জন্য সেইখানে রহিয়া গেলেন। কাশীপুরের উদ্যানবাটিটি শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে গুরু সেবা, ভগবত আরাধনা, তপস্যা, ভাব সংশুদ্ধি ও
ও সংঘ সৃষ্টির বিভিন্ন প্রচেষ্টার নিদর্শন ও আকর রূপে চিরস্মরণীয়। বহু ভক্ত ঠাকুরকে অবতার রূপে স্বীকার করিলেও এক মহাভ্রমে পতিত হইয়াছিলেন। তাহারা ভাবিতেন ঠাকুরের রোগ একটা লীলা মাত্র, উহাতে সত্য সত্যই তাহার দৈহিক যন্ত্রণা হয়, এইরূপ মনে করার কারণ নাই। কিন্তু নরেন্দ্র পরিচালিত যুবকবৃন্দ ওই সকল বাদ বিতর্কে যোগ না দিয়া প্রত্যক্ষ দৃষ্ট কষ্টকে সত্য বলিয়া স্বীকারপূর্বক নির্বিচারে শ্রীগুরুর সেবায় আত্মনিয়োগ করিলেন। অথচ নরেন্দ্রের মনে দেব মানব শ্রীরামকৃষ্ণের লীলায় এইরূপ এক অনুপম বিশ্বাস ছিল, যাহাকে কেবল মানুষ বা দেবতার মাপকাঠিতে পরীক্ষা করা চলে না। একদা অনেকের মনে সন্দেহ জাগিয়াছিল, হয়তোবা অসাবধানতা বশত সেবকদের দেহ শ্রীরামকৃষ্ণের রোগ সংক্রামিত হইবে। অমনি বিশ্বাসের প্রতিমূর্তি জ্বলন্ত পাবক সদৃশ নরেন্দ্রনাথ ঠাকুরের নিষ্ঠিবন মিশ্রিত পথ্যের পাত্রটি হস্তে লইয়া অম্লান বদনে অবশিষ্ট পথ্য পান করিলেন। সন্দেহ চিরতরে নিস্তব্ধ হইয়া গেল। কাশীপুরে অবস্থানকালে গুরু ভ্রাতৃগণ নরেন্দ্রের প্রেরণায় শাস্ত্র পাঠ ও সাধনা আদিতে বিশেষ মনোনিবেশ করেন। তাহাদের অবসরকাল কঠিন তত্ত্বালোচনায় মুখরিত হইয়া উঠিত। আবার গভীর নিশীথের অন্ধকার ধ্যাননিরত যুবকদের সম্মুখে প্রজ্বলিত ধূনির আলোকে উদ্ভাসিত হইত। নরেন্দ্র ওই সময়ে কখনো কখনো দক্ষিণেশ্বরে ধ্যানাদির জন্য যাইতেন। একদা তিনি বুদ্ধের ভাবে এতই প্রভাবিত হইয়া পড়েন যে তারক অর্থাৎ স্বামী শিবানন্দ, কালী অর্থাৎ স্বামী অভেদানন্দকে সঙ্গে লইয়া বুদ্ধগয়ায় গমনপূর্বক তথায় 3 রাত্রি কাটাইয়া আসেন। কাশীপুরে সাধনায় মগ্ন নরেন্দ্রের মন শ্রীরামকৃষ্ণের কৃপায় বহু অনুভূতি লাভে সমর্থ হয়। তিনি ধ্যানকালে ললাট মধ্যে এক ত্রিকোণাকার জ্যোতি দর্শন করিতেন। ঠাকুর উহাকে ব্রহ্মজ্যোনি বলিয়া নির্দেশ করেন। অনেক সময় নরেন্দ্র দেখিতেন ধূনির পার্শ্বে নানা দেবদেবীর সমাগম হইয়াছে। এই সাধনার ফলে এক সময় তাহার অনুভূতি জাগিল যে তাহার মধ্যে এইরূপ আধ্যাত্মিক শক্তি সঞ্চিত হইয়াছে, যাহা অপরে সংক্রামিত করা চলে। সুতরাং পরীক্ষাচ্ছলে শিবরাত্রির গভীর নিশীথে ধ্যানকালে অভেদানন্দকে স্বীয় অঙ্গ স্পর্শ করিয়া থাকিতে বলিলেন। ঐরূপ করিলে অভেদানন্দের বোধ হইল যেন একটা বৈদ্যুতিক শক্তি তাহার মধ্যে প্রবেশ করিতেছে। তদবধি ভক্ত অভেদানন্দ ঘোর বৈদান্তিকে পরিণত হইলেন। পরন্তু শ্রীরামকৃষ্ণ ইহা শুনিয়া নরেন্দ্রকে সাবধান করিয়া দিলেন, তিনি যাহাতে ভবিষ্যতে এইভাবে শক্তির অপপ্রয়োগ না করেন, কিংবা অপরের মধ্যে বলপূর্বক বিজাতীয় ভাব সঞ্চার না করেন। এই কালে নরেন্দ্রের মনে নির্বিকল্প সমাধির আকাঙ্ক্ষা বড় তীব্র হইয়া উঠিল। একদিন অন্তরের বাসনা গোপন রাখিতে না পারিয়া শ্রীরামকৃষ্ণ সমীপে উহা নিবেদন করিলেন। ঠাকুর আশ্বাস দিলেন যে তাহার দেহ নিরাময় হইলে ঐরূপ ব্যবস্থা হইবে। কিন্তু নরেন্দ্রের তখন বিলম্ব অসহ্য। অগত্যা ঠাকুর বলিলেন, তুই কি চাস বল। নরেন্দ্র জানাইলেন, আমার ইচ্ছা হয় সুখদেবের মতো একেবারে 5-6 দিন সমাধিতে ডুবে থাকি, তারপর শুধু দেহ রক্ষার জন্য খানিকটা নিচে নেমে এসে আবার সমাধিতে চলে যাই। ঠাকুর অমনি গম্ভীর কণ্ঠে ধিক্কার দিয়া বলিলেন, ছি ছি, তুই এত বড় আধার, তোর মুখে এই কথা। আমি ভেবেছিলুম কোথায় তুই একটা বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে, তা না হয়ে কিনা তুই শুধু নিজের মুক্তি চাস। ঐরূপ তিরস্কারে নরেন্দ্রের নয়নে অজস্র অশ্রু ঝরিতে লাগিল। তিনি বুঝিলেন ঠাকুরের হৃদয় কত মহান, কিন্তু তাহার আকাঙ্ক্ষা অসম্পূর্ণ রহিল না। কিছুদিনের মধ্যে তিনি একদা সন্ধ্যার পরে নির্বিকল্প ভূমিতে আরূঢ় হইলেন। শরীর স্থির নিস্তব্ধ। গোপাল দাদা অর্থাৎ অদ্বৈতানন্দ এই জড়বৎ অবস্থা লক্ষ্য করিয়া ব্যস্ত সমস্ত ভাবে ঠাকুরের নিকট যাইয়া সংবাদ দিলেন, নরেন্দ্র মরিয়া গিয়াছে। চারদিকে বেশ একটা চাঞ্চল্যের সৃষ্টি হইল। কিন্তু তত্ত্ববেত্তা ঠাকুর বললেন, বেশ হয়েছে, থাক খানিকক্ষণ ওই রকম হয়ে, ওরই জন্য যে আমায় জ্বালাতন করে তুলেছিল। রাত্রি 1 প্রহর পরে নরেন্দ্র সহজ অবস্থা প্রাপ্ত হইয়া ঠাকুরের নিকট আসিলে তিনি বললেন, কেমন মা তো আজ তোকে সব দেখিয়ে দিলে, চাবি কিন্তু আমার হাতে রইল। এখন তোকে কাজ করতে হবে, যখন আমার কাজ শেষ হবে তখন আবার চাবি খুলব।
এই সময়ে নরেন্দ্রনাথের ধ্যান এতই পরিপক্কতা লাভ করিয়াছিল যে একদিন গিরিশবাবু তাহার সহিত এক বৃক্ষ মূলে ধ্যানে বসিয়া দেখিলেন যে মশকের উপদ্রবে তিনি যদিও চিত্ত সমাধানে অসমর্থ হইতেছেন, তথাপি নরেন্দ্র শান্তভাবে বসিয়া আছেন। নরেন্দ্রের দেহ মশকে আচ্ছাদিত বলিলেও চলে, অপিচ গিরিশচন্দ্রের আহ্বানেও তাহার কোনো সাড়া নাই। শ্রীরামকৃষ্ণের তিরোধানের কাল সমাগত প্রায়, তাহার দৈহিক যন্ত্রণা নিবারণের কোনো উপায় দেখা যাইতেছে না, অথচ নিজের সাধনা অগ্রসর হইতেছে না। এইসব ভাবিয়া নরেন্দ্রনাথ হতাশভাবে উন্মাদ প্রায় ইতস্তত ছোটাছুটি করিতে লাগিলেন। এমনকি একদিন সন্ধ্যার পর হইতে গগন বিদারক রাম রাম শব্দোচ্চারণ পূর্বক বাগানের সর্বত্র ঘুরিয়া সমস্ত রাত্রি কাটাইলেন। শেষ রাত্রে ঠাকুর তাহার কণ্ঠধ্বনি শ্রবণে নিকটে ডাকাইয়া আনিয়া স্নেহার্দ্র স্বরে বলিলেন, হ্যাঁ রে, তুই ওরকম করছিস কেন? ওতে কি হবে? কিঞ্চিৎ থামিয়া পুনঃ বললেন, দেখ, তুই এখন যেমন করছিস এমনি 12টা বছর মাথার উপর দিয়ে ঝড়ের মতন বয়ে গেছে। তুই আর এক রাত্রিরে কি করবি বাবা? লীলা সংবরণের কয়েকদিন পূর্ব হইতেই ঠাকুর নরেন্দ্রকে প্রত্যহ সন্ধ্যায় আপনার সকাশে ডাকিতেন এবং সকলকে বাহিরে যাইতে আদেশ করিয়া রুদ্ধদ্বার কক্ষে 2-3 ঘণ্টা কাল যাবৎ বিবিধ উপদেশ দিতেন। 3-4 দিবস পূর্বে তাহাকে সম্মুখে বসাইয়া তিনি সমাধিমগ্ন হইলে নরেন্দ্র অনুভব করিলেন যেন একটা সূক্ষ্ম তেজরশ্মি বিদ্যুৎ কম্পনের ন্যায় তাহার দেহে সঞ্চারিত হইতেছে। ক্রমে তিনি বাহ্য জ্ঞান হারাইলেন। পরে প্রকৃতিস্থ হইয়া দেখেন সমাধিবুত্থিত শ্রীরামকৃষ্ণের চক্ষে জলধারা। কারণ জিজ্ঞাসা করিলে ঠাকুর বলিলেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম, তুই এই শক্তিতে জগতের অনেক কিছু কাজ করবি। কাজ শেষ হলে পরে ফিরে যাবি। ঠাকুর বিদায় লইতেছেন বুঝিয়া নরেন্দ্রের বাং নিষ্পত্তি হইল না, শুধু গণ্ড বহিয়া বিগলিত ধারায় অশ্রু পতিত হইতে লাগিল। লীলা শেষে 2 দিন পূর্বে আর একবার নরেন্দ্রকে ডাকিয়া তিনি বলিলেন, দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। এদের খুব ভালোবেসে যাতে আর ঘরে ফিরে না গিয়ে এক স্থানে থেকে খুব সাধন ভজনে মন দেয় তার ব্যবস্থা করবি। ক্রমে বিদায়ের অতি বিষাদময় সুর বাজিয়া উঠিয়াছে। এমন সময় একদিন নরেন্দ্রের মনে অকস্মাৎ চিন্তা জাগিল, আচ্ছা, উনি তো অনেক সময় নিজেকে ভগবানের অবতার বলিয়া পরিচয় দিয়াছেন, এখন এই সময় যদি বলতে পারেন আমি ভগবান, তবেই বিশ্বাস করি। মানবের দুর্দমনীয় সন্দেহ যেন আজ অকস্মাৎ নরেন্দ্রের মন অবলম্বনে মূর্ত হইয়া উঠিল। আর অমনি লীলাধৃত বিগ্রহ ভগবান এই নিদারুণ রোগ যন্ত্রণার মধ্যেও নরেন্দ্রের দিকে মুখ ফিরাইয়া বলিলেন, এখনো তোর জ্ঞান হলো না? সত্যি সত্যি বলছি, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এ শরীরে রাম ও কৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। কৃতাপরাধ নরেন্দ্র মৌন বিস্ময়ে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। ইহার 2 দিবস পরে 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট 31শে শ্রাবণ ঝুলন পূর্ণিমা রাত্রে 1:06 ঠাকুর মহা সমাধিতে মগ্ন হইলেন। সেই মর্মন্তুদ বিচ্ছেদের পর 1 সপ্তাহের মধ্যেই এক রাত্রে উদ্যানে ভ্রমণনিরত নরেন্দ্র দেখিলেন সম্মুখে ঠাকুরের জ্যোতির্ময় মূর্তি। চক্ষুর ভ্রম মনে করিয়া তিনি নির্বাক রহিলেন, কিন্তু পার্শ্বস্থিত গুরুভ্রাতা সবিস্ময়ে বলিয়া উঠিলেন, নরেন্দ্র, দেখো দেখো। সংশয় দূর হইল। নরেন্দ্র বুঝিলেন ঠাকুরের স্থূল দেহ নষ্ট হইলেও তিনি শাশ্বত জ্যোতির্ময় দেহে দর্শন দিতে আসিয়াছেন। অমনি সকলকে নরেন্দ্র ডাকিতে লাগিলেন, কিন্তু তাহার আসিবার পূর্বেই সে মূর্তি অদৃশ্য হইল। কাশীপুর ত্যাগ হইতে আমেরিকা যাত্রা পর্যন্ত নরেন্দ্রের জীবনের বহু ঘটনা অপর গুরু ভ্রাতাদের জীবনের সহিত বিজড়িত বলিয়া আমাদিওকে অন্য প্রবন্ধেও আলোচনা করিতে হইবে। অতএব পুনরুক্তি ভয়ে এখানে কেবল প্রধান ঘটনাগুলি সংক্ষেপে বর্ণনা করিতেছি। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের স্বল্প পরেই ভক্ত সুরেন্দ্রনাথের উৎসাহে অর্থ ব্যয় বরানগরে মঠ স্থাপনা আনতে নরেন্দ্রের অন্যতম প্রধান কার্য হইল যুবক ভ্রাতাদের গৃহে গৃহে যাইয়া তাহাদিওকে সন্ন্যাসে প্রণোদিত করা। এই রূপে
প্রধানত তাঁহারই অনুপ্রেরণায় গৃহে প্রত্যাগত যুবকগণ ক্রমে মঠে সমবেত হইতে থাকিলেন। একটি বিশেষ ঘটনা অবলম্বনে এই সংঘ রচনা সুগম হইয়াছিল। 1886 খ্রিস্টাব্দে বড়দিনের সময় যুবক ভক্তদের অনেকেই আটপুরে বাবুরামের বাটিতে গমন করেন। সেখানে বৃক্ষমূলে ধুনি জ্বালাইয়া সদালোচনা হইতে চলিতে লাগিল। এক রাত্রে ভাব ও বিহল নরেন্দ্র উচ্ছ্বসিত কণ্ঠে ঈশার ত্যাগ, বৈরাগ্য, পবিত্রতা ও প্রেমের কথা বলিতে বলিতে সন্ন্যাসী জীবনের তপশ্চর্যা, আত্মনিবেদন, কষ্ট সহিষ্ণুতা ইত্যাদির আদর্শ আকাঙ্ক্ষা সকলের মনে এরূপ দৃঢ়াঙ্কিত করিয়া দিলেন যে তদ্ভাবে ভাবিত যুবকগণ তখনই সংকল্প করিলেন তাহাদের ভাবী জীবন ওই আদর্শেই পরিচালিত হইবে। এই দিব্য ভাবের আবেশ কাটিয়া গেলে তাহারা সবিস্ময়ে জানিতে পাইলেন যে উহা ঈশার আবির্ভাবের প্রাক সন্ধ্যা। আটপুর হইতে প্রত্যাবর্তনের কিছুকাল পরে ইহারা যখন সন্ন্যাস গ্রহণ করিলেন তখন নরেন্দ্রের নাম হইল বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ছিলেন বরানগর মঠের প্রাণ। তাহার পরিচালনায় তখন চলিয়াছিল শাস্ত্রপাঠ, বিচার, পূজা, ধ্যান, তপস্যা। জীর্ণ গৃহে বাস, উদরে প্রায়শ অন্ন নাই, অন্নের সহিত ব্যঞ্জনের সংস্পর্শ অতীব বিরল, আর সঙ্গে সঙ্গে মঠের জন্য হাড়ভাঙা পরিশ্রম। কিন্তু সেদিকে কাহারও আক্ষেপ নাই, সেদিকে কাহারও ভ্রুক্ষেপ নাই। শ্রীরামকৃষ্ণ চরণে সমর্পিত প্রাণ যুবকগণ তখন ঈশ্বর লাভকেই জীবনের একমাত্র লক্ষ্য বলিয়া জানেন। এই রূপে 1886 হইতে 1892 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 6 বৎসর বরাহনগর মঠ রামকৃষ্ণ সংঘের ইতিহাসে অভূতপূর্ব ত্যাগ ও বৈরাগ্যের ও একনিষ্ঠ সাধনার এক অত্যুজ্জ্বল নিদর্শন সৃষ্টি করিয়াছে। আজ এই পর্যন্ত। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।